এই ভিডিও ট্রেনিংয়ে আমরা দেখব কিভাবে একটা ফিলেবল পিডিএফ তৈরি করতে হয়। ফিলেবল মানে হচ্ছে এখানে স্ক্রিনে যে পিডিএফটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ডেট দিল, এখান থেকে সিলেক্ট করে একটা ডেট দিল, এখানে নাম দিল হোয়াট এভার, যে কোনো নাম হইতে পারে, এখানে তার বয়স দিল, বার্থডে দিল, বিভিন্ন যে ইনফরমেশনগুলা যেমন সিটি ঢাকা দিল, এরকম ভাবে হচ্ছে যে বিভিন্ন ইনফরমেশনগুলো ফিল আপ করা। এই যে ফিল আপ করা, এই ফিল আপের জন্য ক্লায়েন্ট রিকোয়ারমেন্ট দেয় তার ফাইলটা যেন হচ্ছে যে এরকম মানে লেখা যায়, মানে ফাইলের ভিতরে পিডিএফ ফাইলের ভিতরে যেন লেখা যায়। তো এই ফাইলটার কাজ করার জন্য যে সফটওয়্যার লাগে আমি একটা সফটওয়্যারটাকে দেখাই। প্রথমে হচ্ছে যে আমাদের যে এই অ্যাডোবি অ্যাক্রোবেটটা লাগবে। অ্যাডোবি অ্যাক্রোবেট এটা ওপেন করার পরে এখানে এই ফাইলটা ওপেন হবে। আমি ফাইলটা দেখাই। এটা হচ্ছে এই ফাইলটা এখানে ওপেন করছি। এটা একটা স্যাম্পল ফাইল। আর ক্লায়েন্ট যে ফাইলটা দিছে কাজ করার জন্য সেটা দেখাই। এখানে এই ফাইলটাতে কাজ করতে হবে। আমি ডাবল ক্লিক করে এটা ওপেন করলাম। এই যে এখানে সেম, ওইটা এটা প্রায় সেম, জাস্ট একটু চেঞ্জ আছে। এটা হচ্ছে তার ওল্ড ভার্সন, এটা হচ্ছে তার নিউ ভার্সন, অর্থাৎ ভিতরে কিছু কিছু জায়গায় চেঞ্জ আছে। দেখতে ফুলি সেম, শুধু হচ্ছে যে এটাকে হচ্ছে ফিলেবল হিসেবে তৈরি করতে হবে। ওকে, এখানে লেখার কোনো অপশান নাই, আমাদেরকে এই অপশানগুলো যুক্ত করতে হবে, এটাকে বলা হয় ফিলেবল। আচ্ছা, এই যে টিক চিহ্ন দেওয়া যাচ্ছে, এখানে কিন্তু টিক চিহ্ন দেওয়া যাচ্ছে না। আচ্ছা, এরপরে এখানে আরও কিছু স্পেশাল মেনু আছে, আমি দেখাই। কিছু ফাংশন আছে, যেমন এখানে ছবি, যেমন ওই যে আইডি কার্ডের ফ্রন্ট সাইড ব্যাক সাইড, এই ছবিগুলা হচ্ছে এখান থেকে ক্লিক করে, এখান থেকে ব্রাউজ করে এই ছবি অ্যাড করতে পারবে। সাপোজ এরকম একটা ছবি অ্যাড করলো, এভাবে ছবি আবার চাইলে এখান থেকে ক্লিয়ার করতে পারবে। আচ্ছা, ছবি অ্যাড করা যাবে। চাইলে হচ্ছে যে এইটা প্রিন্ট করা যাবে, প্রিন্টে ক্লিক করলে অর্থাৎ এই বাটনগুলো অ্যাড করতে হবে। এখানে প্রিন্টে যখন ক্লিক করবে তখন হচ্ছে প্রিন্টের অপশন পাবে। যখন হচ্ছে সেভ অ্যাসে ক্লিক করবে সেভ অ্যাসের অপশন আসবে, মানে ফাইলটাকে নতুনভাবে সেভ করার। যখন সাবমিটে ক্লিক করবে তখন হচ্ছে যে ইমেলের থ্রুতে, ইউজারের ইমেলের থ্রুতে ক্লায়েন্ট যে ইমেলটা এখানে সেট করে দিবে, সেট করতে চাচ্ছে, আমরা সেট করে দিব যেটা, ওই ইমেলে হচ্ছে এই যে পুরা পিডিএফটা যে ফিল করলো, মানে পূরণ করলো, পুরাটা হচ্ছে চলে যাবে। তো সব ক্লায়েন্টের হচ্ছে যে এটা প্রয়োজন হয় না, এই পার্টটা শুধুমাত্র ফিলেবল থাকলেই হয়। তো অনেক ক্লায়েন্ট আবার এটা চায়। সো আমরা এখন দেখবো যে এগুলো কীভাবে তৈরি করে। আর রিসেটে ক্লিক করলে হচ্ছে এখানে যেগুলো হচ্ছে মানে পূরণ করা হয়েছে, আমরা যে যেমন এই ঘরগুলো পূরণ করছি, এখানে কিছু জায়গায় আমরা টিক চিহ্ন দিছি। তো আমরা এগুলা যখন রিসেটে ক্লিক করব এগুলো একসাথে সব চলে যাবে। একটা ক্লিক করি উপরে, যে আমরা একটু চেক করি যে এটা আছে কিনা, এই সবগুলো চলে গেছে, সবগুলো আবার খালি হয়ে গেছে রিসেটে ক্লিক করলে। ওকে, এই যে ফাংশনগুলা, এই ফাংশনগুলা কিভাবে তৈরি করব আমরা সেটাই দেখব এখানে। ওকে, আমরা শুরু করি। প্রথম হচ্ছে যে আমরা যে ফাইলটাকে তৈরি করব ফাইলটা ওপেন করব। ফাইলটা আমি আবার কেটে দিয়ে আবার প্রথম থেকে ওপেন করি। এখানে হচ্ছে যে এই ফাইলটা, তো আমি এটা ডাবল ক্লিক করে ওপেন করলাম অ্যাক্রোবেটে। যাদের হচ্ছে অ্যাক্রোবেটটা নাই তারা হচ্ছে আগে অ্যাক্রোবেটটা ইনস্টল করে নিতে হবে। এটা হচ্ছে অ্যাক্রোবেট 2023 ভার্সন। আর না, অ্যাক্রোবেট, হ্যাঁ 2023 ভার্সন। আর যাদের অ্যাক্রোবেট ওল্ড ভার্সনগুলো আছে এটার ইন্টারফেসটা একটু অন্যরকম হইতে পারে। তো আমি জাস্ট হচ্ছে আমার কি কি করতে হবে একটু দেখি। এখানে আমার এই ঘরগুলোকে ফিলেবল করতে হবে, যেখানে টিক চিহ্ন দেওয়ার দরকার এখানে টিক চিহ্ন দেওয়াইতে হবে। আর এখানে হচ্ছে পিকচার অ্যাড করার অপশন করতে হবে, যেখানে পিকচার অ্যাড করার অপশন নাই। এরপরে নিচে হচ্ছে যে এই বাটনগুলোকে আমার কাজ করাইতে হবে যেন এগুলো কাজ করে। রিসেট, এখন এখানে কিছু হচ্ছে না, প্রিন্টে ক্লিক করলে সেভে ক্লিক কিছু হচ্ছে না, জাস্ট একটা ডিজাইন রেডি হয়েছে, এখানে আর কোনো ফিলেবল নাই। তো এটা আমি ফিলেবল করবো কিভাবে? প্রথমে হচ্ছে আমরা যাব হচ্ছে এখানে টুলসে, এই যে জায়গায়। আচ্ছা, প্রথমে বলে রাখি যেটা করব, যে যে ফাইলটাতে কাজ করব এটা ওপেন করব, ওইটাতে থাকবো, ওইটা থাকা অবস্থায় আমরা টুলসে যাব। টুলসে যাওয়ার পর এখানে প্রিপেয়ার ফর্ম অ্যান্ড সিগনেচারের মধ্যে প্রিপেয়ার ফর্ম, এটার উপরে ক্লিক করব। এটা ওপেনও দেওয়া যায় বা ডাইরেক্ট এটার উপরে ক্লিক করলে হবে। এরপর হচ্ছে যে এখানে হচ্ছে সিঙ্গেল স্ক্যানার ক্রিয়েট নিউ, এখান থেকে জাস্ট হচ্ছে যেভাবে আছে এখান থেকে স্টার্টে ক্লিক করব। আচ্ছা, স্টার্টে ক্লিক করার পরে এখানে বাই ডিফল্ট আমাকে হচ্ছে যে
আহ, ওরা যেখানে যেখানে ঘরগুলো আছে ওইটা ক্রিয়েট করে দিছে, যেন মানে এটা হচ্ছে একদম র্যান্ডমলি ক্রিয়েট করে দিছে এই ঘরগুলো ধরে ধরে। তো আমরা হচ্ছে যে এই জিনিসগুলা হচ্ছে যে ওইটাও রাখতে পারি, অথবা আমরা এগুলো চেঞ্জ করে ফেলতে পারি। দেখি একটু আমরা প্রিভিউ দিই এখানে কি করে। যেমন এখানে হচ্ছে ছবি ইমেজ অ্যাড হওয়ার কথা, কিন্তু এখানে ওরা দিয়ে দিচ্ছে টেক্সট বক্স, যেহেতু বক্স পাইছে। আচ্ছা, আমরা একটু এগুলো রিমুভ করে রাখি। আচ্ছা, এরপরে উপরে এখানে দেখি এগুলোতে কোনো আসে নাই, এগুলো অটো আসছে। তবে আমরা অটোগুলো নিয়ে কাজ করব না, আমরা ম্যানুয়ালি দেখবো বলে কীভাবে কাজ করে। যেমন এখানে হচ্ছে ডেট আসার কথা, কিন্তু ডেট আসতেছে না, লেখার বক্স আসছে। সো এটা একটা লেখার বক্স আসছে। তো আমরা হচ্ছে যে ডিফল্টভাবে এটা নিব না, আমরা হচ্ছে যে একদম স্কেচ থেকে তৈরি করব। আর এটা নিব না কয়েকটা কারণে। কারণ হচ্ছে এখানে ফন্টের সাইজ ঠিক নাই, তারপর হচ্ছে যে ঘরগুলা হচ্ছে যে দেখতে মনে হইলেও মনে হলেও অনেক সময় এগুলা বেস্ট না, কিছু কিছু জায়গায় এগুলোতে প্রবলেম থাকতে পারে। এই জন্য হচ্ছে যে আমরা এগুলো সব আগে ডিলিট করে ফেলবো। যেগুলো হচ্ছে যে নিজে নিজে আসছে এগুলো আমরা সব ডিলিট করে ফেলবো। কীভাবে করবো? প্রথমে এখান থেকে পেজ একে আসলাম, পেজ একে কোনো কিছু নাই। পেজ দুইয়ে, পেজ দুই অনেকগুলো আছে, এগুলো আমরা ডিলিট করে ফেলবো। উপর থেকে এই যে নিচ পর্যন্ত ধরলাম, ধরে আমরা এটা কীভাবে ধরছি, একদম প্রথমটা সিলেক্ট করছি এবং যতটুকু আসছি নিচে আসি হচ্ছে যে শিফট চেপে ধরে এখানে ক্লিক করছি, সবগুলো সিলেক্ট হয়েছে। আমরা এখন কিবোর্ড থেকে ডিলিট চেপে এটা ডিলিট করে দিচ্ছি। এগুলো ডিলিট করে দিলাম, এগুলো সব ডিলিট হয়ে গেল। এখানে আরও আছে, যেমন দেখি এখানে আরও অনেকগুলো আছে, আমরা সবগুলো ডিলিট করে দিব। আমরা নিচের দিকে গেলে দেখবো, এই যেমন 3 নম্বর পেজে আছে, এখানে শো করতেছে 3 নম্বর পেজ। আমরা একদম একদম লাস্ট পর্যন্ত যাব, এবং লাস্ট পর্যন্ত যাই, এই যে একদম লাস্ট এটা পর্যন্ত ধরে শিফট চেপে ধরে ধরবো এবং ডিলিটে চাপবো, সব ডিলিট হয়ে যাবে। আচ্ছা, এখানে কিছু রয়ে গেছে, এগুলো কোন পৃষ্ঠা একটু দেখি। ওটার উপরে ক্লিক করলে এগুলো শো করবে। আচ্ছা, পঞ্চম পৃষ্ঠা হচ্ছে দুইটা রয়ে গেছে, দুইটা আমরা ডিলিট করি। এরপরে এটা হচ্ছে, আচ্ছা এগুলো একটু ম্যানুয়ালি ধরে ডিলিট করে দিই 4 নম্বর পেজে। এরপরে আচ্ছা, পেজ ওয়াইজ আমরা দেখি, 5 নম্বর পেজে আর নাই, 6 নম্বর পেজে আছে। প্রথমটাতে ধরলাম, আর হলো শেষটাতে ধরবো, ডিলিট চাপবো, ডিলিট হয়ে যাবে। এরপরে 4 নম্বর পেজে এগুলো হচ্ছে ধরে ডিলিট করে দিলাম, তাহলে আমার এখানে আর কোনো পেজে নাই। ওকে ফাইন, আমার ডিলিট করা শেষ, এমন হচ্ছে আমার কাজ শুরু। প্রথম হচ্ছে যে আমরা ডেট কিভাবে, ডেটের ঘর কিভাবে আনে এটা একটু দেখি আমরা। ডেটের ঘরটা আমি এখানে যেখানে জুম করার দরকার এখানে ইজিলি জুম করতে পারবো। আমি চাইলে এখান থেকে জুম করতে পারবো, এখান থেকে করতে পারবো। আর আমি যদি শর্টকাটে করতে চাই, কিবোর্ডে কন্ট্রোল চেপে মাউসের যে চাকাটা আছে এটা ঘুরাইলে, উপর দিকে ঘুরাইলে জুম হবে, নিচের দিকে ঘুরলে জুম আউট হবে। আর আমার মাউসের পয়েন্টারটা যেদিকে থাকবে ওই ওই দিকটা জুম হবে। যেমন আমি যদি এখন চাই যে নিচে এই জিপের ঘরটা এদিকে জুম করতে, তাহলে আমি এখানে রেখে চাকা ঘুরাবো। যদি আমি চাই ফুল নেমের এখানে করতে, তাহলে ফুল নেমের এখানে চাকা ঘুরাবো, তাহলে ওইদিকে হচ্ছে যে এটা জুম ইন হবে। ওকে, এটার শর্টকাট কিছু শিখে রাখলাম। এবার হচ্ছে আমরা ডেটটা কিভাবে দিব আমরা একটু দেখি। প্রথম হচ্ছে ঘর নিব। প্রথম এখান থেকে আমি একটা টেক্সট বক্স নিলাম, এখানে উপরে যে ফাংশনটা, এই ফাংশনগুলো কখন আসবে, যখন হচ্ছে আমরা ওই যে টুলস থেকে এই যে প্রিপেয়ার ফ্রম এখানে ক্লিক করে যে অপশান আসছে তখন আসবে, এর আগে কিন্তু এটা আসবে না। যেমন এই পিডিএফটার মধ্যে এখানে কিন্তু অপশানগুলো নাই। আচ্ছা, আমরা হচ্ছে এটাকে প্রিপেয়ার ফর্ম করছি না, জন্য এটাতে আছে। এখান থেকে আমরা জাস্ট এই যে আমরা টেক্সটটা নিলাম, নেওয়ার পর হচ্ছে এখান থেকে কোনা থেকে ধরে আমার যতটুকু ঘর দরকার, যতটুকু আমার জন্য পারফেক্ট হয় এতটুকু ধরে আমি করে দিলাম। এটার যেহেতু এটা ডেট ঘর, আমরা এটার সংক্ষেপে একটা নাম দেব D1। আচ্ছা, D1 না, আমি শুধুমাত্র এখন ডি লিখি, 1 2 আমরা পরে করব। শুধু ডি লিখলাম। এটা যেহেতু এটা আমরা একটু প্রিভিউ দেখি এটাতে কি করা যাবে। এখন শুধু লেখা যাবে। আচ্ছা, আমরা এখন লিখবো না, আমরা হচ্ছে এটা আগে ফন্টটা আগে ঠিক করে নিই। এটা ফন্টটা 12 আছে, আমরা যদি এটাকে অটো দিই, একটু ছোট হলো অটো, তবে অটো না করে এটা ম্যানুয়ালি ফিক্স করে রাখাটা বেটার। ধরেন হচ্ছে এটা 10, 10-এ বেশি বড় হয়ে যায় 8, 8-এ বেশি ছোট হয়ে যায় আমরা 9 দিলাম। কখনো যদি এরকম প্রবলেম হয় 9.5 এভাবে দেওয়া যায়। আচ্ছা, আমরা 9 রাখি। ওকে, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে পারবো। হেল্প এটাকে, যেমন আমি এখান থেকে এরিয়াল দিলাম, এরিয়ালটা দিই।
এরিয়াল টাউন এখানে অ্যাভেলেবেল নাই। আচ্ছা, এরপরে এখানে আছে হেলভেটিকাও দিলে চলে। টাইম টাইম রোমান দিলাম। এদের ফন্টটা কোন টাইম রোমান্স একটু দেখি। হ্যাঁ, টাইম রোমান টি0 মিলে গেছে। টিও ডিটা দেখি তো, ডি, হ্যাঁ টাইম রোমান্স। টাইম রোমান্সটা মিলিয়ে দিলাম আমরা। তো এখন হচ্ছে আমরা যেটা করব, এটাকে হচ্ছে আমরা ডেটের ফাংশন করব, যেটাতে হচ্ছে ডাবল ক্লিক করে ওপেন করলাম প্রপার্টিসটা। এটা আবার আরেকভাবে করা যায়, রাইট ক্লিক করে এখান থেকে প্রপার্টিস। আচ্ছা, তো এখানে আসার পরে এখান থেকে হচ্ছে ফরম্যাট না, অ্যাকশন অপশন, একটু দেখে নিই। ফরম্যাট, হ্যাঁ ফরম্যাট থেকে এখান থেকে আমরা ডেট, অর্থাৎ এখান থেকে শুধু ডেট দেওয়া যাবে। ইউএস এর ফরম্যাট হচ্ছে সবার প্রথম হচ্ছে মান্থ, তো মাস, ডেট, অর্থাৎ মাস, তারিখ, তারপর হচ্ছে বছর। তো আমরা এটা সিলেক্ট করলাম, এই ফরম্যাটটা এখানে শো করতেছে। এটা কিভাবে শো হবে তারিখগুলা, তাহলে প্রথম হচ্ছে কি মাস। প্রথমে আবার যদি ক্লায়েন্ট অনুযায়ী, ক্লায়েন্ট যদি বাংলাদেশের হয় তাহলে হচ্ছে প্রথমে ডেট দিতে হবে, এবং বাইরের রাষ্ট্রে হইলে তাহলে হচ্ছে প্রথমে মাস দিতে হবে, মাস, তারিখ, ইয়ার। ওকে, এটা দিলাম। দেওয়ার পরে হচ্ছে যে নিচের থেকে এটা ক্লোজ করে দিলাম। তাহলে এই ফরম্যাটটা এখন যখন আমরা প্রিভিউ করব, আমরা যদি এখানে কোনো কিছু লিখি এটা কাজ করবে না। হ্যাঁ, তো আমরা এটা একটু ডিলিট করে দিই। আমরা হচ্ছে এখান থেকে, এই যে এখান থেকে আমরা তারিখ সিলেক্ট করলে এটা অটো চলে আসবে। এটা আরেকভাবে করা যায়, এখান থেকে সিলেক্ট না করে, সেক্ষেত্রে হচ্ছে আমাকে র্যান্ডমলি লিখতে হবে। আমি যদি আবার উল্টাপাল্টা লিখি তাহলে কিন্তু আসবে না। যেমন হচ্ছে যে আমি লিখলাম যে এখানে এই 35 নামে কিছু নাই, এই জন্য আসবে না, ইরর দিবে। কারণ হচ্ছে এখানে কেন ইরর দিছে, আচ্ছা বছরটা বেশি হয়ে গেছে এই জন্য। আচ্ছা, আমি যদি এখানে যদি 40ও দিই তাও এটা নিবে না, কারণ হচ্ছে মাস কখনো 40-এর হয় না, সর্বোচ্চ 12 হয়, 13 দিলেও নিবে না, কারণ হচ্ছে এখানে 12 মাস পর্যন্ত নেবে। আচ্ছা, তারিখও হচ্ছে যে আমার 31 পর্যন্ত নেবে, 31 পর্যন্ত নেবে, এর বাইরে নেবে না। আচ্ছা, আমি যদি এখানে যদি 32ও দিই নিবে না। আচ্ছা ওকে ফাইন, অর্থাৎ এখানে যে ডেটটা এটা বসানো লাগবে একদম এভাবে। আমি পুরোটাই কাটিয়ে দিয়ে বসাই, 08/11/2024, সাপোজ এটা কোনো একটা ডেট বসাইলাম। ওকে, তাহলে বসবে, কারণ ইরর দিবে না, কিছু দিবে না। আবার এখান থেকেও সিলেক্ট করা যাবে যেভাবে ইচ্ছা। আচ্ছা, এটা হচ্ছে জাস্ট আমি ফাংশনটা বানাইলাম। আমি আবার এডিটে যাই, এটা আমরা একটা ফাংশন বানাইলাম। ওকে, আমার ডেট কীভাবে তৈরি করতে হয় সেটার কাজ দেখানো শেষ। এভাবে করে ডেটের গড় যে যত জায়গা আছে এভাবে করে হচ্ছে এই ডেটের ফাংশনগুলো তৈরি করতে হবে, ডেটের ফি লেভেলটা। আচ্ছা, এরপর হচ্ছে আমরা যে ঘরটা দেখে এসেছিলাম ক্লায়েন্টের আগের ফাইলটা, এটা একটু দেখে নিই। এই যে ক্লায়েন্টের আগের এই সেম, ওটারও কিন্তু সেম, দেখছেন সেম। আচ্ছা, এটার ফরম্যাটটা একটু ভিন্ন। আচ্ছা, অক্টোবর 26, 2024। তাহলে আমরা এই ফরম্যাটে করতে হলে আমাদেরকে একটু এটাতে ইয়া করতে হবে, একটু উপরে আসি। এখানে প্রথমে হচ্ছে যে এটাতে আবার ডাবল ক্লিক করি। প্রথমে হচ্ছে কি মান্থ, কীভাবে লিখছে, মান্থ, ডেট, ইয়ার, কমা। আচ্ছা, এটা হচ্ছে মান্থ, ডেট, ইয়ার, মান্থ, ডেট, ইয়ার। আচ্ছা, এতে এখানে দেখেন ফরম্যাটটা নিচে শো করতেছে। ওকে ফাইন, এখন আমরা যদি প্রিভিউ দিই, সাপোজ একটা তারিখ সিলেক্ট করলাম, এই যে মান্থ, তারপর হচ্ছে তারিখ, তারপর হচ্ছে মাস, তারিখ, বছর। ওকে ফাইন, এটার কাজ আমার শেষ। তবে এটা আমি হচ্ছে ফিল রাখবো না, এগুলো আমি ব্ল্যাঙ্ক রাখবো, কারণ ব্ল্যাঙ্ক না রাখলে হচ্ছে পরে এগুলো সব সেভ হয়ে যাবে। আচ্ছা, এরপর আসেন হচ্ছে আমরা কিভাবে একটা টেক্সট লিখবো, যেগুলোতে লেখা লিখতে হয়। এটা সহজ, এটা জাস্ট হচ্ছে এখান থেকে ধরে যতটুকু আমার দরকার, এখান থেকে ধরে যতটুকু আমার দরকার এতটুকু হচ্ছে আমি এটাকে একটা বক্স তৈরি করব। বক্সটা অতিরিক্ত বড় করা যাবে না, একদম ছোট করা যাবে না। এটা যেহেতু টেক্সট, আমি শুধু টি লিখে রাখবো। এগুলো কিন্তু ফলো করবেন। আমি কিন্তু ডেটে ডি লিখে রাখছি, টেক্সটে টি লিখে রাখছি। অতিরিক্ত লেখার দরকার নাই, কারণ হচ্ছে এটার সুবিধা আছে অল্প লিখলে। আচ্ছা, এটা আমি পরে দেখাচ্ছি। প্রথম হচ্ছে যে
এটা সাইজ ঠিক করার জন্য আমি হচ্ছে আগে প্রিভিউতে যাই, কিছু লিখে আসবো, এখানে কিছু লিখে আসবো যেন হচ্ছে যে এটা বোঝা যায় যে অক্ষরগুলা কত বড় হয়ে যাচ্ছে। প্রপার্টিসে যাব, প্রপার্টিস থেকে এখানে অ্যাপিয়ারেন্সে এখানে হচ্ছে যে আমি এটারে 9 করলাম, 9 করলে ওকে ফাইন, ঠিক আছে। এখান থেকে আমি এটাকে টাইম টাইম রোমান করে দিলাম, ওকে। এরপরে এখান থেকে এই ঘরগুলো যদি কালার দিতে চাই তাহলে এখান থেকে আমি বর্ডার কালার দিতে পারবো, যেমন এখানে বর্ডার কালার দিলাম। এখানে ফিল কালার যদি আমি হলুদ দিতে চাই দিতে পারবো, যেমন এটা কেমন দেখাবে একটু দেখাই জাস্ট। এই জিনিসটা হচ্ছে এরকম দেখাবে যে ভিতরে হলুদ, উপরে সাইডে হচ্ছে যে এই যে কমলা কালার। আচ্ছা, কিন্তু আমাদের ক্লায়েন্টের কি এটা আছে? ক্লায়েন্টে ওইটা নাই, ক্লায়েন্টে কোনো কালারে নাই, সো আমরা কোনো কোনো কিছুই রাখবো না। এখানে হচ্ছে যে ডাবল ক্লিক করে এটাও নো কালার, এটাও নো কালার। আচ্ছা, ফরম্যাটটা আমি ঠিক করে নিলাম। এটা হচ্ছে কখনো যদি বড় ঘর হয়, মানে একই ঘরে হচ্ছে অনেকগুলো লেখা লিখতে হবে, সেক্ষেত্রে আমি মাল্টি লাইনে টিক চিহ্ন দিব। আচ্ছা, এখন কিন্তু মাল্টি লাইন লেখা যাবে না। আমি যদি টিক চিহ্ন দিই, আমি জাস্ট একটু দেখাই এই জিনিসটা কীভাবে মাল্টি লাইন, এরকম বড় ঘর যদি হয় সেক্ষেত্রে হচ্ছে আমার প্রয়োজন হতে পারে, যেমন আমার নিচের দিকে লিখতে হবে, নিচের দিকে লিখতে হবে সাপোজ। তো এই ধরনের সময় হচ্ছে যে এইটা ইউজ করা হয়। তো আমি একটু ব্যাকে যাই, কন্ট্রোল জেড দিয়ে একটু ব্যাকে চলে যাই, আবার আগের পজিশনে চলে আসলাম। ওকে ফাইন, তাইলে আমার এখানে কোনো কালার নাই, সব কিছু ওকে ফাইন। আমি ফন্টও মোটা একটা সাইজে নিয়ে এসেছি, তবে ওদের থেকে মনে আমার ফন্টটা বেশি ছোট, আরেকটু বড় করে দিই, আরেকটু বড় করে 10 দিই, 10টা মনে হয় পারফেক্ট। ওকে ফাইন, ওকে। আমি একটা একদম পারফেক্টভাবে হচ্ছে যে সাজাবো, বাকিগুলো জাস্ট কপি করব। এখানে যে ইয়াটা আছে আমি এটাকে একটা ওয়াই লিখি, কারণ হচ্ছে নাইলে আবার নিচের দিকে বেঁধে যাচ্ছে কিনা এটা আমি একটু দেখবো। জাস্ট একটা একটা ওয়াই লিখি, ওয়াই ওয়াই কি, যেগুলো নিচের দিকে জায়গা প্রয়োজন হয় এখানে। আচ্ছা, মোটামুটি এখন পারফেক্ট লেভেল আছে। আমি এটাকে একদম উপরে না রেখে, এই যে এখানে যে লাইনটা, এটাকে একদম উপরে না রেখে, এখানে এখানে না রেখে আমি এটা একটু নিচে রাখছি, কেন যেন এই জিনিসটা যেন ইয়া হয়। আমি সর্বোচ্চ এটাকে একদম এই লাইনের সাথে বাজাবো, এটা সুন্দর বাজাইলে, তাহলে আর জিনিসটা অড লাগবে না। ওকে ফাইন, আসেন এবার হচ্ছে যে আমরা এটাকে এই কিভাবে হচ্ছে সবগুলো ঘরে দিব। এবার হচ্ছে যে আমি তো বারবার ফরম্যাট ঠিক করব না, আমি হচ্ছে একবার ফরম্যাট ঠিক করছি, এটাতে জাস্ট একটা লেখাও আছে, লেখাটা সহই আমি হচ্ছে যে জিনিসটাকে কপি, লেখাটা একটু শর্ট করে দিই আমি, লেখাটা সহ দিয়ে পরে লাস্ট হচ্ছে আমি লেখাটা কেটে দিব। আচ্ছা, আমি জাস্ট হচ্ছে কয়েকটা ঘর দেখাই, পরে এটার স্পেশালিটি বলতেছি। প্রথম হচ্ছে যে আমি সিরিয়ালে একটা একটা কপি করব। প্রথম হচ্ছে আমি এভাবে কপি করতে পারি, কপি আবার পেস্ট, কপি করলাম, দেখাই এখানে। আমি একটু এটাকে জুম করি। আচ্ছা, স্পেস চেপে হচ্ছে যে ঘর এই হাতটা আসবে, তাহলে হচ্ছে আমি মাউস দিয়ে লাগাইতে পারবো। এটা হচ্ছে ছোট ঘর, এই জন্য এটা আমি এটা ছোট করলাম। ওকে ফাইন। আচ্ছা, এক্ষেত্রে হচ্ছে যে একটা ঝামেলা হচ্ছে যে ধরেন আবার আমাকে এটাকে টানে টুনে নিচের দিকে আনতে হবে, একটা ঝামেলা। হ্যাঁ, তো আমি যেটা করব এখান থেকে ধরে, আচ্ছা আমি কিন্তু কপিটা কিন্তু আমার আছে, আমি চাইলে এখানে জাস্ট পেস্ট করলে আবার আমার আসতে থাকবে, যতবারই পেস্ট করব ততবারই হচ্ছে যে আমার এগুলো পেস্ট হয়ে থাকবে। তো আমি এগুলো কেটে দিই, ডিলিট করে দিচ্ছি। তো আমার জন্য সহজ উপায় কোনটা? সহজ উপায় হচ্ছে এটা ধরবো, এটা ধরার পরে আমি হচ্ছে কন্ট্রোল চেপে ধরবো এবং শিফট চেপে ধরবো। কন্ট্রোল চেপে ধরলে এটা কপি হবে এবং কি এই জিনিসটা এখানে আসবে, এই তাহলে এইটার রেশিওটা ঠিক থাকবে, অর্থাৎ ডাইন থেকে বামে যে রেশিওটা আসবে এটা ঠিক থাকবে। এরপর আমি আবার ধরতেছি, আমি যদি শুধু কন্ট্রোল ধরি এটা যদি কপি হবে, বাট হচ্ছে এটা কিন্তু একদম লাইন, মানে ওই লাইন অনুযায়ী মানে সোজা নাই। আমি যদি এখন শিফট মানে মাউসটা ছাড়ার আগে আমি যদি শিফটটা চেপে দিই, শিফটটা চেপে ধরি, তাহলে দেখেন আমি উপরে নিচে নিয়ে গেলেও মাউস এটা সোজা রয়েছে। আমি আবার শিফটটা ছেড়ে দিচ্ছি, এই যে শিফট ছেড়ে দিলাম কিন্তু এটা লড়তেছে, হ্যাঁ সোজা নাই। তাহলে আমি শিফটটা চেপে ধরে এটাকে বসাবো, বসাইলাম। এরপর হচ্ছে যে আমি একটু এটা সাইজটা ঠিক করে দিই। ওকে ফাইন, সেমভাবে আমি হচ্ছে উপরেরটা আবার কপি করলাম, কপি করে নিচে নিয়ে আসলাম, নিচে একটা পারফেক্টভাবে আগে একটা পারফেক্টভাবে লাইনভাবে বসাবো, ওইটাকে আবার কপি করা শুরু করব। একটাকে কপি করলাম, এরপরে আবার কন্ট্রোল শিফট দিয়ে আবার কপি করলাম, যতটুকু আমার প্রয়োজন
আমি শুধুমাত্র ততটুকু এটাকে কপি করব। এরপরে এটাকে ধরলাম, আবার কন্ট্রোল শিফট দিয়ে এটা ধরলাম, কপি করলাম। এটা হচ্ছে সহজ মেথড, কপি শেষ করলাম, ধরলাম। আচ্ছা, এভাবে করে হচ্ছে যে আপনারা হচ্ছে যে পুরা কাজটা শেষ করবেন, একদম নিচের দিকে পুরা কাজটা শেষ করবেন। এরপর মাঝে মাঝে হচ্ছে সেভ করে রাখবেন, কারণ সেভ না করলে হচ্ছে যে আপনার এটা আবার, আমি একটু সেভ এস দিয়ে সেভ করে রাখি। এটা এটার ভিতরে এটার নাম দিই আমি ফি লেভেল, ফি লেভেল। সেভ করলাম। আচ্ছা, আমি হচ্ছে এখানে কি কি দেখলাম, আমরা এখানে তারিখের ঘরে কিভাবে করে এবং অন্য ঘরগুলো কিভাবে করে। এখন এই ঘরগুলোর ভিতরে লেখা মঙ্গল, সাপোজ আপনি সবগুলা পেজের ঘর এরকম আপনি সেট করে ফেললেন। করে ফেলার পরে এই যে ভিতরে লেখাগুলা, এই লেখাগুলো কি করব, প্রথম হচ্ছে আমি একটা প্রিভিউতে যাব, যেহেতু সবগুলো ঘরের নাম সেম, সেম থাকা অবস্থায় আমি এগুলো ডিলিট করে ফেলবো। একটা ঘর ডিলিট করলে সব ডিলিট হয়ে যাবে, মানে আমি একটা ঘরে যা লিখবো অন্য ঘরেও সেটা আসবে, কারণ সবগুলো ঘরের নাম একই। আমার কি দরকার, আমার হচ্ছে প্রত্যেকটা ঘরে ডাটা থাকতে হবে আলাদা, অর্থাৎ একটা ঘরের ডাটা আরেকটা ঘরের সাথে মিলবে। যেমন নাম লিখলে, আমি এখানে নাম লিখলাম সাপোজ আরিফুল, তাহলে এটা তো সব জায়গায় হওয়ার প্রয়োজন না। হ্যাঁ, আমি তো এটা কপি করছি এতক্ষণ। এখন এটাকে আমি ফিক্স করব কিভাবে, প্রথম হচ্ছে সব লেখা দৌড়াই দেব, সব মুছে সব ডিলিট করে দিলাম। দেওয়ার পরে আমি এখানে প্রপার্টিসে ডাবল ক্লিক করব, এখানে আসব, আসার পরে টি এর এখানে একটাতে দিব 1, পরেরটাতে ক্লিক করব, এটাতে দিব 2, 2, এরপরেরটাতে দিব, এটাতে দিব 3। আচ্ছা, এখানে একটা জিনিস ঘটছে, আমি যে ওইটা 2 লিখে টান দিছি, এই 2 লিখে যে এখানে টান দিছি, টান দেওয়ার কারণে এটা আবার ধরে নাই, এই জন্য এটাতে আবার একটা ক্লিক দিতে হবে, নাহলে কিন্তু এটা ধরবে না। এই যে একটু আগে ধরে নাই, এখন কিন্তু এই যে টি টু আসছে। আচ্ছা, এবার দেখেন যে ঘরগুলো আমি চেঞ্জ করছি, আমি একটু কেটে দিই, যে ঘরগুলো আমি চেঞ্জ করছি এই ঘরগুলা আমার লিখলে অন্য করে আসবে না। যেমন এটা লিখলাম, আসবে না। এটা চেঞ্জ করছি, এগুলো অন্য করে আসবে না। কিন্তু যদি মনে করেন এই ঘরগুলো তো আমি চেঞ্জ করে নিই, এগুলো এখনো টি টি আছে। কোথায় আছে টি টি, যে আমি একটু দেখাই, এই যে টি 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 টি, মানে ঘরগুলোর নাম একই। সো একই ঘর থাকলে আমি যা লিখবো অন্য সবগুলো একই চলে আসবে। সো এগুলো আমাকে চেঞ্জ করতে হবে। তো জাস্ট যেটা করব, আমি আগে আগে একটু লেখাটা একটা জিনিস এখানে আবার আমি একটা বলে রাখি, ঘরগুলোর নাম চেঞ্জ করার সময় অবশ্যই আগে ভিতরে লেখাটা ডিলিট করে নেবেন, না হলে কি ঘটবে আমি একটু দেখাই। আমি মনে করেন সাপোজ লেখা থাকা অবস্থায় আমি এগুলো চেঞ্জ করে ফেললাম, এটা কত 3, 4, এরপরে আমি একটু লড়াইছি তো এটা আবার ক্লিক দিতে হবে 4, এরপরে মনে করি এটা 5। আচ্ছা, এই যে লড়াইতে যদি হয় আমি একটু এখানে ক্লিক করে নিলাম, মানে সাইডে, তাহলে এটা 5টা ধরে নিল, এরপরে আমি লড়াবো, তাহলে এটা একটা শর্টকাট ওয়ে। আচ্ছা, এখানে একটা জিনিস দেখাই কি ঘটছে আসলে। এই যে আমি যে নাম তো চেঞ্জ করে ফেললাম এগুলার, এই দুইটা ঘরের, কিন্তু এগুলো চেঞ্জ করে নাই। এখন আমি যদি এগুলো ডিলিট করি, যেগুলোর নাম একই এগুলো ডিলিট হয়ে গেছে একসাথে, কিন্তু এগুলো ডিলিট হয় না। এবার আমাকে একটা 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 ধরে ধরে আবার ডিলিট করতে হবে, এটা আরেকটা আপনার কাজ বেড়ে যাবে। সো ওই কারণ হচ্ছে একটু এক দুইটা কাজ করবে না, এখানে তো ঘর আছে মিনিমাম 200-300 ঘর, এখন 200-300 ঘরের নাম যদি আপনি ডাটা ডিলিট করার আগে যদি চেঞ্জ করে ফেলেন নামটা, ঘরের নাম, সেক্ষেত্রে আবার একটা একটা ডিলিট করতে হবে। সো ওই যে নাম চেঞ্জ করার আগেই ঘর পুরো ফাঁকা করে ফেলবেন। ওকে, এরপর আছেন T5, এবারে এটার নাম কি হবে T6, এটার নাম T7, একটু খালি জায়গায় ক্লিক করলাম। এরপর হচ্ছে এটার নাম T8, খালি জায়গায় ক্লিক করলাম। আচ্ছা, এইভাবে হচ্ছে যে আপনি সব যতগুলো ঘর আছে সবগুলো এরকম ঘর আসবে। আসার পরে ডেটের ঘরটা এখান থেকে কপি করবেন, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অথবা এখান থেকে কপি করলাম, এখানে লেখা আছে কন্ট্রোল সি দিয়ে কপি হবে। আচ্ছা, কন্ট্রোল সি কপি করলাম। ডেটের ঘর আর কোথাও আছে কিনা এটাকে খুঁজে খুঁজে, যেমন শুধু ইয়ার, এটা কিন্তু ডেট না, শুধু ইয়ারের একটা ঘর, এরপরে ইয়ারের ঘরটা টেক্সট ঘর দিয়ে দিলে চলবে। এখানে এই যে এখানে একটা ডেটের ঘর আছে, সো আমরা এই জায়গায় ডেটের ঘরটা বসাবো। হয়ে গেল। আচ্ছা, এটা উপরে বসছে। হ্যাঁ, আমি এই পেজে পেস্ট করছি, কন্ট্রোল বি দিয়ে পেস্ট করছিলাম। আচ্ছা, আমি হচ্ছে এটাকে আগে পজিশন মতো বসাই,
এক সাইড থেকে বসাইলাম আর এক সাইডে টানে ঠিক করে দেব। ওকে ফাইন। এখান থেকে ওই যে কন্ট্রোল শিফট ধরে টেনে ধরে এটাকে নিচের দিকে টান, কন্ট্রোল শিফট দিয়ে টানলে হচ্ছে দুই দিকে যাবে, হয় নিচে যাবে না উপরে যাবে, সোজা পাবে। ওকে, এখন আসেন এই ঘরগুলোর মধ্যে একটাতে যদি আমি ডেট দিই, সবগুলা ডেট কিন্তু সেম বসে যাবে। কেন? কারণ হচ্ছে সবগুলা ঘরের নাম একই। তো এই জন্য নাম মানে ঘরের নাম চেঞ্জ করার আগে আপনার সেটা ডিলিট করতে হবে। ডিলিট করে এডিটে আসেন, এখানে হচ্ছে আপনি প্রথম হচ্ছে এটাকে হচ্ছে D2, এটাকে হচ্ছে D3, এভাবে করে ডেটের ঘরগুলো নাম চেঞ্জ করবেন। সো এখন যদি আমি ডেট ডেটের ঘরে ডেটের ঘরে ডেট দিই, তাহলে হচ্ছে অন্য ঘরে আসবে না, যে ঘরে দিবে শুধু সেই ঘরের, কারণ সবগুলো এই ঘরগুলোর নাম এখন সিঙ্গেল হিসেবে আছে। আচ্ছা, এইভাবে করে হচ্ছে যত জায়গায় ডেটের ঘর আছে সব জায়গায় ডেটের ঘরগুলা দিতে হবে। ওকে ফাইন, এটাও গেল। এরপরে আসেন হচ্ছে আমার আর কি লাগবে, এখানে আমার হচ্ছে চেক বক্স লাগবে, চেক বক্স। এই চেক বক্সটা লাগবে। এই চেক বক্স কীভাবে করবো? এই চেক বক্স হচ্ছে আমার এই চেক বক্সটা দিব হচ্ছে, আচ্ছা প্রথমে এডিটে যেতে হবে, সরি এডিটে না যাওয়ার কারণে অপশনগুলো আসতেছে না। এটা একটু খেয়াল রাখেন, অপশন না পাইলে আবার দেখেন আপনি প্রিভিউ হয়ে আছে কিনা। এডিটে যাইতে হবে, তাহলে আপনি অপশন পাবেন। আচ্ছা, আমি একটু মাঝে মাঝে একটু সেভ করে নিই। এই যে এখান থেকে আমি মাঝে মাঝে একটু কাজ করার একটু সেভ করে নেব। যদি কোনো কারণে যদি আমার মানে আমার যদিও ল্যাপটপ, আমার কারেন্ট আর গেলে প্রবলেম নাই, যারা পিসি ইউজ করবেন, যাদের ইউপিএস নাই, তো এটা বন্ধ হয়ে যেতে পারে, এই জন্য একটু সতর্ক থাকবেন। ওকে, এরপর আসেন এই টিক চিহ্নগুলো আমরা কীভাবে দেব। আমি আগে দেখি বায়ার কীভাবে চাইছে। সেল একটা টিক চিহ্ন, ফিমেল। এখন এখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে হচ্ছে এই দুইটার মধ্যে মেল ফিমেল, হয় সে মেল না হয় ফিমেল। দেখেন দুইটা কিন্তু একসাথে সিলেক্ট করা যাচ্ছে না, শুধু একটা সিলেক্ট করতে পারবে সে, হয় ছেলে নয় মেয়ে। আচ্ছা, তাহলে আবার এখান থেকে চেক ওয়ান, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করতে বলছে। তাহলে এই এখানে কয়টা, 2 4 6টা, 2 4 6, এখানে 6টা থেকে যে কোনো একটা সিলেক্ট করতে পারে। মানে এটা মানে হচ্ছে মাইনর, সিঙ্গেল, মেরিড, ডিভোর্স, উইডো, উইডোড, তারপর হচ্ছে সেপারেটেড। আচ্ছা, যে কোনো একটা ফাংশন, সে যে কোনো একটা অবস্থায় থাকে, বৈবাহিক অবস্থাটা যে কোনো একটা জায়গায় সে সিলেক্ট করতে পারবে, অন্যটা সিলেক্ট হবে না। তাহলে এই ফাংশনটা আমরা কীভাবে তৈরি করব? এটা হচ্ছে দুইটার মধ্যে, আর এটা হচ্ছে 2 4 6টার মধ্যে। ওকে, অনেক সময় থাকে ইয়েস নো, যেমন হচ্ছে এখানে ইয়েস নো, হয় ইয়েস চাপতে পারবো নয় নো চাপতে পারবো। এখানে এখানে ফাংশনটা ক্লায়েন্টের ঠিক নেই, আমরা এখন ফিক্স করে দিব। কারণ হয় ইয়েস নয় নো, একসাথে তো ইয়েস নো দুইটা আনসার হয় না, একটা সিলেক্ট করতে পারো, দুইটা পারবে না। যেমনটা ওইখানে এখানে ঠিক আছে, এখানে ফাংশনটা ঠিক আছে, হয় মেয়ে নয় ছেলে। ওকে, আমরা এটাকে এখন কাজ করব। আমরা প্রথম হচ্ছে এখান থেকে চেক বক্স, এই যে অ্যাড চেক বক্স, এই চেক বক্সটা নিব। নেওয়ার পরে এখানে আসবো, এখানে আসার পরে এখান থেকে ঘর অনুযায়ী আমরা এটাকে আঁকলাম। তো আমরা যদি, আচ্ছা এটাকে কিনি, এটার নাম দিলাম আমরা সি, মানে চেকবক্স যেহেতু বড় হাতে একটা সি লিখে রাখলাম, ছোট হাতে লিখলে সমস্যা নেই, কোনো ব্যাপার না। আচ্ছা, প্রথম হচ্ছে আমরা এটাকে প্রিভিউ দিয়ে দেখি এটা কেমন। এটার সাথে একটা কি মানে পাশে একটা বর্ডার আছে, ভিতরে ফিল কালার নাই, আমরা ক্লিক করলে ঠিক জন্য একটা আসতেছে। আচ্ছা, ক্লায়েন্ট কীরকম, ক্লায়েন্টেরটা কীরকম সেটা আমরা একটু দেখে আসি আগে। ক্লায়েন্টের সাইডে হচ্ছে যে ঠিক আছে, তাদেরও একটা ঘর আছে, ওই যে বর্ডার আছে, বাট বর্ডারটা একটু চিকন মনে হচ্ছে, আমাদের এটা মনে হয় একটু বেশি মোটা। তো আমাদেরকে এটা একটু ঠিক করি। আমরা প্রথম হচ্ছে এডিটে যাই, যাওয়ার পর হচ্ছে এটা ডাবল ক্লিক করি। ডাবল ক্লিক করার পর হচ্ছে এখান থেকে অ্যাপিয়ারেন্সে যাব, এখান থেকে হচ্ছে যে মিডিয়াম, আচ্ছা এটা তো আরও মোটা হয়ে যাচ্ছে। আচ্ছা, এটা থিনটের লাস্ট অপশানে আছে, এর থেকে আর চিকন করা পসিবল না। আর অথবা আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে একেবারে নো কালার, মানে কোনো কালারে নেই, সেটা করা যায়। সেক্ষেত্রে হচ্ছে যে একটু প্রিভিউতে দেখি। আচ্ছা, না ক্লায়েন্টের তো একটু কালার আছে, অর্থাৎ এখানের বক্সটা আছে, তাহলে যেটা করছে বুঝতে পারছি। এখান থেকে হচ্ছে যে তারা শুধু ভিতরের পার্টটাতে এই জিনিসটা বসাইছে, দেখি একটু। আচ্ছা, প্রিভিউতে দেখি। আচ্ছা, তাদেরটা একটু দেখে আসি।
ওকে ফাইন। অর্থাৎ এখানে বর্ডারে কোনো কালার নাই। আচ্ছা, আমরা এটাকে আরেকটু দেখি। এখানে সাইনটা কেটে যাচ্ছে, তো এটাকে আমরা মূলত ফন্টটা ছোট করতে হবে, তাহলে জিনিসটা ঠিকঠাক ঢুকবে। অটো ছিল, আচ্ছা এখানে যদি আমি 2 দিই, এখানে যদি অটো না দিয়ে যদি 2 দিই, 2 দিয়ে এন্টার দিতে হবে, এন্টার। আচ্ছা 2 দিলে বেশি ছোট হয়ে যায়, 3 দিলে তাও ঠিক আছে, 4 দিলে, 4 দিলে কেটে যাচ্ছে, আমি 3 পর্যন্ত দিতে পারবো। আচ্ছা ওকে ফাইন। তাহলে আমি এটার প্রিভিউ দিই, প্রিভিউ দিয়ে দেখি এটা কি অবস্থা। ওকে ফাইন। আচ্ছা, এটা হচ্ছে যে যেটা করছে, এটাকে একটু আমরা বড়ই করে দিই। ফিল কালার যেটা আছে এটাকে নো কালার করে দিলাম, ফিল কালারটা। আচ্ছা আমরা আগে দুইটা অ্যাড করে দেখি, তাহলে হয়তো বেটার বুঝতে পারবো। একই সিস্টেম কপি করার জন্য কন্ট্রোল অল্টার। ওকে, প্রিভিউ দিয়ে দেখি। আচ্ছা আমরা ওদেরটা একটু দেখে আসি, ওরা কি করছে সেটা একদম সেম টু সেম তৈরি করে দিই। দা ওয়েট, এটার জন্য প্রথমে আমাকে, আচ্ছা এখান থেকে হচ্ছে ইয়াতে যেতে হবে, প্রিপেয়ার ফর্মে যেতে হবে, এখান থেকে এটা ক্লিক করব। তাহলে বর্ডার কালার আছে, থিন আছে, ফিল কালার হচ্ছে যে হোয়াইট করা। ওকে, এটা অটো দেওয়া, সেটাও ঠিক আছে, ফাইন। ওকে, তাইলে হচ্ছে যে ওকে ফাইন, তাহলে আমরা এখানে আসি। আচ্ছা এখানে প্রিভিউ থাক। আচ্ছা আমাদের ফাইলে আসি, তাহলে এখান থেকে হচ্ছে আমরা প্রথমে এটাকে হচ্ছে যে আমাদের কালার আছে ব্ল্যাক কালার, ব্ল্যাক কালার, আর হচ্ছে এখান থেকে এটাকে আমরা অটো করা, এটা হচ্ছে সাদা কালার করা ভিতরে। ওকে ফাইন, সলিড। ওকে, তাহলে আমরা দেখি এটাকে ডিলিট করে দিই, কারণ এটাকে আবার চেঞ্জ করা হয়েছে। একটু প্রিভিউ দিয়ে দেখি, হ্যাঁ সাইনটাও পারফেক্টভাবে আছে অটোতে। ওকে, তাহলে এখান থেকে আচ্ছা এটা মনে আমাদের জুমের কারণে মোটা মনে হচ্ছে। আচ্ছা এখান থেকে হচ্ছে যে আমরা কপি করে এখানে আনলাম, আনার পরে এবার এই দুইটার ভিতরে হচ্ছে আমরা একটা সেটিং করব। তো সেটিংটা কি হবে, আচ্ছা সেটিংটা করার আগে আমরা হচ্ছে প্রথমে হচ্ছে কি করব, যত জায়গায় চেক মার্ক আছে সবগুলো আগে কপি করে একবার দিয়ে দিব, কারণ আমরা সেটিংটা করব পরে, না হলে আমাদের কষ্টটা বারবার সেটিং করতে হবে, ওই যে ইয়ার চেঞ্জ করতে হবে, বারবার আমাদের কষ্ট হবে। তো এর জন্য আমরা প্রথমে সবগুলো চেক মার্ক যত জায়গায় আছে সবগুলো জায়গায় কপি করে করে এটা দিয়ে দিব। আচ্ছা আমি একটু এটাকে জুম করি, এটা কপি করলাম, কিবোর্ডের অ্যারো চাপ দিয়ে নিয়ে আসতেছি যতটুকু আনা দরকার, এরপরে এটা বরাবর আনি বসাই দিলাম। ওকে ফাইন, একটা নিয়ে আসলাম যেহেতু বাকিগুলা আবার কপি করা সহজ হবে, দূরত্বের কারণে এটা কপি করা যাচ্ছিল না। আর এটা আমরা কন্ট্রোল সি দিয়ে কপি করে বি দিয়ে পেস্ট করলেও হবে যখন আমরা দূরের জিনিসগুলোতে বসাতে যাব। প্রথম হচ্ছে আমরা সব, আচ্ছা এখানে একটা জিনিস করা হয় নাই, সেটা হচ্ছিল এখানে থেকে, আচ্ছা ইয়েস করা আছে, কোনো সমস্যা না, ফাইন। আচ্ছা এটা করা ডিফল্টভাবে করা থাকে, সো এটা নিয়ে প্যারা নাই। আমি জাস্ট এগুলো আগে কপি করতে শেষ করি। তাহলে কপি কীভাবে করতেছি, কন্ট্রোল চাপ দিয়ে কপি, আর শিফট চাপ দিয়ে ধরে আমি হচ্ছে এটা পজিশন ঠিক রাখতেছি। আচ্ছা এখান থেকে একটা কপি করে নিই, এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, অথবা এখান থেকে কপি করলাম। কপি করার পরে আমি আর কোথায় আছি এটা দেখি,
এই চেক মার্কগুলো এতে এখানে আছে ইয়েস নো, তো এখানে আমি বসাবো। এখানে তো কন্ট্রোল বি দিয়ে পেস্ট করেছে, এখানে পেস্ট, কিন্তু এটা এই পেজের অন্য কোথাও বসছে। আচ্ছা এই যে এখানে পাওয়া গেছে এটারে। আচ্ছা জায়গা মতো যেখানে জুম করা, যেহেতু একটু খুঁজে খুঁজে বের করে নিয়ে আসবেন। আসি হচ্ছে এটাকেও হচ্ছে জাস্ট বসাইলাম, যেহেতু এখানে একটা একটা বসাবো না, দুইটা সবগুলো সমান্তরালে, দুইটাকে একসাথে ধরলাম, একসাথে ধরে আমি হচ্ছে যে কন্ট্রোল চেপে ধরে কপি করব, তাহলে আমার আর এগুলার হচ্ছে যে পজিশন লড়বে না। ওকে ফাইন। এরপরে মনে করেন নিচের গুলা আমি তিনোটাকে একসাথে ধরে কপি করব, তিনোটাকে একসাথে ধরে কপি করে আমি একটা যে কোনো একটার উপরে ধরে কন্ট্রোল চাপ দিয়ে টান দিব, যেহেতু সবগুলো পজিশন ডিজাইন, যেহেতু ডিজাইনার ডিজাইন করছে পজিশন সমান রাখছে, আমার কষ্ট আর হবে না। তাইলে আমি হচ্ছে যে তিনটা তিনটা বসাই দিতে পারবো। প্রথমে হচ্ছে যে একটু জুম করি, যদি ধরা না যায় একটু জুম করে নিবি, আমার এখানে ধরা যাচ্ছে না, এই যে সাইডগুলো ধরে নিচ্ছে, আমি ধরতে পারতেছি না, অর্থাৎ মাউসের যে আইকনটা এটা এরকম না হলে কপি হবে না। আচ্ছা এখান থেকে আবার কপি করলাম চেকমার্কগুলো, এভাবে করে কপি করে সবগুলো বসাবেন। আমি জাস্ট কয়েকটা দেখাইলাম। এবার আসেন হচ্ছে ফাংশনালিটি অ্যাড করি, কিভাবে হচ্ছে যে এটাকে মেল ফিমেলের জন্য যে কোনো একটা যেন সিলেক্ট করতে পারে। এখন কি হচ্ছে, এখন যদি আমি যদি একটা করে করতে চাই, কারণ সবগুলো নাম কিন্তু এখন সমান, এই জন্য হচ্ছে একটা করলে সব জায়গায় হয়ে যাচ্ছে। ওকে ফাইন। আমি এখন যেটা করব, এখান থেকে প্রথম হচ্ছে আমি নামগুলো চেঞ্জ করব। এটার এটার নাম কি ছিল, এটা হচ্ছে সি, এটা C1। এরপরে এটাকে আবার একটু ক্লিক করতে হবে, নাহলে এটা নাম চলে যাবে লারাইসি কারণে। আচ্ছা এরপরে এটাতে হচ্ছে C2। আচ্ছা আমি যদি C2 দিই তাহলে এখানে একটা ফাংশন কাজ করবে না, আমি একটু দেখাই আগে, আগে বিষয়টা বুঝে। আমি এটাও সিলেক্ট করতে পারতেছি, এটাও সিলেক্ট করতে পারছি, এটাও সিলেক্ট করতে পারতেছি, এটাও দেখেন আমি হয়তো দোনোটাই বাদ দিতে পারতেছি, বা মানে দুইটাই সিলেক্ট করার অপশন এখানে আছে, আর দুইটা বাদ দেওয়া যায়, বাট দুইটা সিলেক্ট তো করা যাবে না। এখন যে কোনো একটা সিলেক্ট করতে হবে। এটার জন্য কি করতে হবে, এটার জন্য যেটা করতে হবে, এই দুইটার নাম রাখতে হবে সেম, যে দুইটার মধ্যে কানেকশন হবে। একটা সিলেক্ট করতে হবে, এটা C1, আমি এটাও C1 করব, C1 C1 করলাম, মানে সেম নাম। তো ওয়ানে দিতে হবে তা না, এটা আপনি সি, মানে আপনি এটার নাম দিতে পারেন যে সাপোজ চেকার, চেকার চেকার, তাও সমস্যা নেই। নাম শুধু একটা নামের সাথে আর একটা নাম অক্ষরের নাম মিললেই চলবে। ওকে তাহলে এটাও C1, এটাও C1 আমার। আচ্ছা এটা C1 হয় নাই, আবার একটু 1 লিখি, ক্লিক করি। এখন একটু জিনিস খেয়াল করেন, একটু প্রিভিউতে যাই। আমার কিন্তু এখন কিন্তু কি আবারও কিন্তু সেম কাজ করতেছে, ওই যে দুইটার নাম সমান, তাহলে আমার এখানে একটা ফাংশন অ্যাড করতে হবে যেটা দিয়ে হচ্ছে দুইটা একসাথে রিলেশন হবে। এটার জন্য আমি হচ্ছে পজিশন অপশনে যাব, দেখেন এটাতে আছে কি ইয়েস, আমি এটাতে যাই নো করে দিব, নো করে দিব, নো করে দিলাম, নো করে এখানে একটা ক্লিক করি, তারপরে ক্লোজ দিই। এরপরে প্রিভিউতে যাই, দেখি একটু, যেমন এটা ক্লিক, এটা হয় এটা, অর্থাৎ একটাই হচ্ছে। ওকে ফাইন। আবার এটাতে ক্লিক করে এটা আনসিলেক্ট করা যাবে। ওকে ফাইন। তাহলে একটা আমার শেষ। এবার আসে আরেকটা জিনিস এখানে বলে দিই, আবার কনফিউশন থাকতে পারেন কি এটা কি ইয়েস নোই লিখতে হবে না অন্য কিছু লিখলেও চলবে, এখানে অন্য কিছু লিখলেও চলবে, আমি জাস্ট একটু দেখাই। এখানে কি আছে ইয়েস, এখানে কি আছে নো। আচ্ছা যাক, ওইটা কোনো ফ্যাক্ট না। এখানে আমি যদি এক লিখি, এখানে যদি আমি দুই লিখি, তাও এটা কাজ করবে, মানে এক কথায় দুইটার ভ্যালু দুই রকম হইতে হবে, তাইলে এটা কাজ করবে। ওকে ফাইন, এই যে কাজ করতেছে। আচ্ছা এটা ছিল শেখানোর বিষয়। এবার আসি এটাতে, এটার 2 4 6, এই ছয়টা হচ্ছে একসাথে আমাকে ফাংশন অ্যাড করতে হবে, ছয়টার মধ্যে যে কোনো একটা সিলেক্ট করতে হবে। তাহলে কি করবো, প্রথমে হচ্ছে এই ছয়টার নাম চেঞ্জ করব। প্রথম হচ্ছে আনসিলেক্ট করে নিলাম, খেয়াল করেন, প্রথম হচ্ছে আমি আনসিলেক্ট করে নিলাম, কেন, কারণ হচ্ছে নাহলে আবার নাম চেঞ্জ করলে এগুলোতে সিলেক্ট থেকে যাবে, আবার একটা একটা আনসিলেক্ট করে দিতে হবে। প্রথমে হচ্ছে এটা নাম চেঞ্জ করি, সবগুলো নাম হবে সমান, যেহেতু সবগুলো একসাথে রিলেশন হবে, মানে একসাথে কানেকশন হবে। C2 C2, তাহলে আমি সবগুলোর নাম সমান করলাম। এবার হচ্ছে সবগুলোর ভ্যালু চেঞ্জ করতে হবে, আমি সবগুলোর ভ্যালু চেঞ্জ করে আবার প্রথম থেকে যাই। এখানে এখানে হচ্ছে আমি একটাতে দিলাম 1, এটা দিলাম 2,
এটার ভ্যালু দিলাম 3, এটার ভ্যালু দিলাম 4, এটার ভ্যালু দিলাম 5, 5 না দিলাম, সাপোজ মনে করেন আমি এ দিলাম, হইতে পারে হোয়াট এভার, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। এটা কত দিলাম এ, এটার ভ্যালু দিলাম সাপোজ আমি জেড, তাও কাজ করবে, সমস্যা নাই। অর্থাৎ আপনি 1 2 3 4 5 6 দিলেও কাজ করবে, যে কোনো কিছু দিলেও কাজ করবে। আচ্ছা, তবে কাজের প্রফেশনালিটি রাখার জন্য ওই সিরিয়ালগুলো সুন্দর রাখা উচিত। যেমন আপনি চাইলে একটা ভিতরে মাইনর, একটা ভিতরে সিঙ্গেল, একটা মধ্যে মেরিট, এটাও লিখতে পারেন। ওকে, আমরা একটু প্রিভিউ দিয়ে দেখি যে আমাদেরটা কাজ করতেছে কিনা। হ্যাঁ, কাজ করতেছে। সবগুলো চেক দিতে হবে যে সবগুলো প্রপারলি কাজ করতেছে কিনা। ওকে ফাইন, সবগুলো প্রপারলি কাজ করতেছে। সেমভাবে এই জায়গাতেও আসি, যেটা করতে হবে এটার ফাংশনটা ঠিক করতে হবে। আসলে এটা ঠিক করি। এটার প্রথম হচ্ছে কি, একটাতে হলো, আচ্ছা এটা হচ্ছে কত সি। আচ্ছা, এখানে একটা জিনিস আগে বলিনি, একটা জিনিস করা দরকার, সেটা হচ্ছে প্রথম হচ্ছে এটার নামটা আগে চেঞ্জ করে নি, 3। আচ্ছা, এটার নাম C3 দিলাম। নামটা চেঞ্জ হয় নাই, C3। আচ্ছা, চেঞ্জগুলো এটা হচ্ছে ভ্যালুটা চেঞ্জ করতে হবে। এখানে ইয়েস নো বা শুধু অ্যান লিখলে চলবে, ইয়েরটা নো, অথবা আমি পুরোই লিখতে পারি। প্রফেশনালিটির জন্য পুরো লেখাটাই উত্তম, না লিখলেও সমস্যা নাই। আচ্ছা, আমি বারবার এই ইয়েস নো চেঞ্জ করার থেকে আমি হচ্ছে এগুলোকে ডিলিট করে দিয়ে আমি নতুন করে এটা কপি করাটা আমার জন্য ভালো, মানে ভালো ওয়ে আর কি। তো এটার জন্য একটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি এটা এখন নামটা চেঞ্জ করে দিই। একটা হচ্ছে C4, এটা C4, C4, এটা C5। তাহলে আমাকে বারবার ভ্যালুগুলো আর চেঞ্জ করতে হবে না, তাহলে আবার একটা একটা ভ্যালু চেঞ্জ করতে হবে। C5, তাহলে আমার দেখি কাজ করে কিনা আমার ফাংশনগুলা। হ্যাঁ, কাজ করতেছে এটাতে, হ্যাঁ কাজ করতেছে, কাজ করতেছে, হ্যাঁ ফাইন, ঠিক আছে। অর্থাৎ সবগুলোতে কাজ করতেছে। তাহলে আমি এখন যেটা করব, এখান থেকে এগুলো ডিলিট করে দিই, কারণ এগুলোতে যেহেতু আমার ভ্যালুটা ঠিক করা হয় নাই, ভ্যালু। তো এটা ধরে এরপর হচ্ছে কপি করব, এই যে পজিশন মতো বসাইলাম। এখন শুধু আমার 5 তো 5 পরে এটা যে এই জায়গায় হচ্ছে 6, এই জায়গায় 7, এই জায়গায় 8, এবার শুধু লিখলেই চলবে। আমি জাস্ট যেহেতু এগুলো বসাইছি একটু লিখে দিই। এটা হচ্ছে কত 3, 3 পরে হচ্ছে, সরি আগে এটা কত বলছে 5 পর্যন্ত করছে, এটা 6, এটা হচ্ছে 6, এটা 7, এটাও 7, এটা 8, এটাও 8। অর্থাৎ যে দুইটা, ওই দুইটার মধ্যে নামটা সমান থাকবে, ভ্যালুটা শুধু চেঞ্জ থাকবে। ভ্যালুটা কিন্তু আমি আগে চেঞ্জ করে রাখছি, ওই যে চেঞ্জ করেই কপি করছি, খেয়াল করছেন? ওকে ফাইন, না খেয়াল করলে ভিডিওটা আবার একটু টেনে দেখেন। আচ্ছা ওকে, এটা গেল এটা গেল। এরপরে আর কি আছে অ্যাড করার মতো, আমি একটু দেখি। ইয়েস নোগুলো পারবেন। এরপরে আর কি আছে, যেগুলো সিঙ্গেল, যেমন এখানে শুধু একটা নো আছে, হ্যাঁ শুধু এখানে শুধু ও একটা করে হবে, এখানে ডাবল কর হবে না, এটা সিঙ্গেল তো এটার জন্য শুধু এখান থেকে একটা কপি করবেন, এখান থেকে একটা কপি করে আনি। এগুলো তো ডাবল ডাবল রিলেশন করা। এখানে আসি, এখানে আসি, এই তো এখানে, এখানে জাস্ট আমি পেস্ট করলাম কন্ট্রোল বি দিয়ে। এটা কোথায় পেস্ট হয়েছে দেখতে হবে, একটু উপরে নিচে গিয়ে, এতে এখানে পেস্ট হয়েছে। এখান থেকে একটু নিয়ে আসি, আচ্ছা এটাকে একটু জুম করে নিয়ে আসতে হবে, নাহলে ধরতে পারতেছি না। আচ্ছা, এখানে আমি বসানো, এটা যেহেতু সিঙ্গেল, এটাতে আর আমার ইউজ নোর কোনো বিষয় নাই, এটা যেভাবে একটা ভ্যালু থাকলেই চলবে। এখানে শুধু নামটা চেঞ্জ করব, নামটা
জাস্ট যেহেতু ওগুলোর সাথে না মিলে আমি একটু বড় একটা সংখ্যা দিয়ে রাখতেছি, 5000। ওকে, এরপর আসেন সিগনেচার। এখানে তো নাম, এখানে একটা সিগনেচারের ঘর বসবে। সিগনেচারের ঘরটা কিভাবে বসবে সেটা একটু দেখাই। সিগনেচারের ঘরটার জন্য আমি হচ্ছে এখান থেকে সিগনেচার একটা অপশন আছে, সিগনেচার এখানে সিগনেচার অ্যাড ডিজিটাল সিগনেচার, এটা নেব। নেওয়ার পর হচ্ছে এখান থেকে এই সিগনেচারটা অ্যাড করব। সিগনেচারটা এই সিগনেচারটা অ্যাড করলাম, এটা নাম দিলাম আমি এস সিগনেচার। ওকে ফাইন। সিগনেচার অ্যাড দেওয়ার পরে এখান থেকে এটা অটো থাকলেই চলবে, সমস্যা নাই, এগুলো কিছু করতে হবে না। আচ্ছা, এখানে তেমন হামারি কোনো কাজ নাই। আচ্ছা, এটাও শেষ। তাইলে আমার এই জিনিসটাও গেল। এরপর আসেন আমরা দেখব আর কি আছে দেখি। ডেট, টেক্সট বক্স, চেক বক্স, এগুলো সব দেখলাম। আচ্ছা, এরপর হচ্ছে ইমেজ। এখানে যে ইমেজ অ্যাড করতে হবে, ইমেজগুলো একটু দেখি। এখানে একটা ইমেজের ঘর আছে, ইমেজ ফিল্ড। এই ইমেজ ফিল্ড একটু দেখি। এই ইমেজটা যতটুকু দরকার ততটুকু আমি হচ্ছে মাউস দিয়ে ড্রাগ করে আঁকবো। একটা আঁকলে চলবে। এখানে হচ্ছে ইমেজ, তো আমি হচ্ছে জাস্ট আই লিখে রাখলাম। ওকে, এরপরে হচ্ছে আমি এটাকে কপি করব। আচ্ছা, এখানে আগে প্রপার্টিসটা ঠিক করে নিই। প্রপার্টিসে যাই, এখানে হচ্ছে যে আমি জাস্ট তেমন কোনো বিষয় না, অপশানে যাবেন, এখানে হচ্ছে পুশ দিবেন, তেমন কিছু এখানে আপ থাকুক, কিছু করতে হবে না। আর এখানে কোনো চেঞ্জ, আচ্ছা এখানে কোনো চেঞ্জের প্রয়োজন নাই, এখানে জাস্ট ক্লোজ দিয়ে দেন। এটা সেটিং শেষ, এটা সেটিং শেষ। এরপরে হচ্ছে যে এখান থেকে এটা কপি করে এখানে বসান, ঠিক একেবারে দুটোটাকে কপি করে হচ্ছে নিচে বসান। এরপর হচ্ছে এটার নামটা চেঞ্জ করে দেন, এটার নাম দেন i1, i1, এটা i2, এটা i3, এটা i4। আচ্ছা, ওকে ফাইন, এভাবে করে হচ্ছে বসাবেন যেখানে যেখানে আছে। ওকে, তাহলে এটার কাজও আমার শেষ, একটু সেভ করে নিই। এরপরে আসলে হচ্ছে রিসেট, প্রিন্ট, সেভ অ্যাজ, সাবমিট, এই বাটনগুলো কীভাবে অ্যাড করব। এখানে একটা বাটন আছে যে ওকে লেখাটা, এটা হচ্ছে অ্যাড এ বাটন। হ্যাঁ, এখান থেকে ক্লিক করব। ক্লিক করে এটার বাটন যতটুক এতটুকু আমি এটার ফাংশনটা নিলাম, মনে একটু বেশি নিয়ে ফেলছি, একটু কমাই দিই, এইদিকে একটু কম হয়েছে, একটু বাড়ি একদম পারফেক্টভাবে নিলাম যেন কম বেশি না হয়, কারণ এটা একটা প্রফেশনাল কাজ, কম বেশির প্রয়োজন নাই। আছে এখান থেকে যাব, এখান থেকে হচ্ছে বাটন, তো আমি শুধু বি লিখলাম, বাটন। ওকে, এটার এটার জন্য অপশন থেকে লেভেলে এটার লেভেল লিখি। এটা লেভেল হচ্ছে কি, এটার কি ছিল, এটার নাম এই, এটা কিছু রিসেট ছিল, এটা না, RESET, রিসেট। আচ্ছা, রিসেট লিখলাম, অর্থাৎ এটা রিসেটটা শো হবে, রিসেট। আমি একটু প্রিভিউ থেকে দেখে আসি। ওকে, অর্থাৎ এটার উপরে দিয়ে আমি এটা বাটনটা বসাচ্ছি, বাটনের টেক্সটটা আসতেছে। আচ্ছা, এরপরে হচ্ছে আমার নিচে হচ্ছে এখানে ফিল কালারটা আমি, আচ্ছা ওদেরটা কি আছে একটু দেখে আসি, ক্লায়েন্ট, নাহলে পরে আবার রিভিশন দেওয়া হবে আবার। আচ্ছা, ওদেরটাতে কোনো কালার নাই, জাস্ট হচ্ছে জিনিসটা এই অ্যাড করা। সো ওদেরটা কি আছে একটু দেখে নিই। এটা হচ্ছে সাদা, ফিল কালার হচ্ছে ওদের কালারটা ম্যাচ করে দিয়েছে। এখান থেকে লেভেল অনলি, রিসেট। ওকে ফাইন, তাহলে হচ্ছে আমরা এখানে এখানে আসলাম, এখান থেকে হচ্ছে লেভেল অনলি। আচ্ছা, ওদেরকে এটা কি ইনভার্ট না পুশ? ওকে, পুশ। আচ্ছা, রিসেট লিখলাম, এরপরে রিসেট। ওকে ফাইন, এরপরে আসি এখানে, ওরা কি করছে, এটাকে সাদা দিচ্ছে, আর ফিল কালারে হচ্ছে তাদের কালারটা দিচ্ছে। এখন তাদের যে কালারটা, এই কালারটা পিক করতে হবে। এখান থেকে আদারে আসলাম, অ্যাড কাস্টম কালারে গেলাম, না এখান থেকে না,
আচ্ছা এই কালারটা, হ্যাঁ এই কালারটা হচ্ছে বাইরের কালার। সো এটা অ্যাড করলাম। ফিল কালারটা থিন থাকলে চলবে। আচ্ছা ওকে ফাইন। এরপর আসি, তাহলে আমি প্রথমে হচ্ছে বাটন ঠিক করলাম। ওকে একটা বাটন ঠিক করলাম, বাকিগুলোতে জাস্ট আমি একটু কপি করে দিয়ে দিই আগে, পরে ঠিক করতেছি। একটার নাম প্রিন্ট, একটার নাম সেভ অ্যাজ, একটার নাম সাবমিট। আচ্ছা আমি প্রথম কপি করে দিয়ে দিলাম, এখন হচ্ছে আমাকে নামগুলো ঠিক করি। এটার নাম হচ্ছে কি, নামগুলো আমি দেখে দেখে ঠিক করি। একটু আমি বাটনগুলো একটু উপরে উঠাই। এখানে আচ্ছা এখানে মনে হয় ইয়াটা একটু বেশি হয়ে গেছে, অটো নাকি? আচ্ছা এটা অটো দিলে, হ্যাঁ অটোই ভালো, এগুলো অটোই থাক। অথবা আপনি ম্যানুয়ালি হচ্ছে ফন্ট সাইজ দিয়ে ঠিক করতে পারেন। আচ্ছা এটার মধ্যে আসেন, অপশানে আসেন, অপশানে আসে রিসেটের জায়গায় এটার নাম কি প্রিন্ট, PRINT প্রিন্ট। এটা হচ্ছে সেভ এস, SAV সেভ এস। আর এটা হচ্ছে সাবমিট, SUBMIT সাবমিট। ওকে তাহলে আগে হচ্ছে আমি বাটনের নামগুলো ঠিক করলাম, এবার হচ্ছে ফাংশন অ্যাড করতে হবে এগুলোতে। কোনটাতে কি ফাংশন হবে? প্রথম হচ্ছে আমি অ্যাকশনে যাব, রিসেটে ক্লিক করলাম, রিসেটটাতে আমি অ্যাকশনে ক্লিক করলাম, এখানে মাউস আপই থাকবে, এখানে রিসেট না, এখানে হচ্ছে যে সিলেক্ট অ্যাকশন, মানে এটা এই বাটনটা কি কাজ করবে। এই অ্যাকশন থেকে এটা কি বলছে, রিসেট হয়ে যাবে, অর্থাৎ যতগুলো ডাটা ফিল করবে সব রিসেট হয়ে যাবে। এখান থেকে আমি রিসেটটা বাইর করব, রিসেটের ফর্ম মানে পুরো ফর্মটা রিসেট হয়ে যায়, এখানে অ্যাড দিব। আমি অ্যাড দিলাম। এখানে যতগুলো কলাম আছে সবগুলোকে সিলেক্ট করতে হবে, কোন কোন কলামগুলো এখানে ইয়ে হবে, এই মানে রিসেট হয়ে যাবে, কোন কোন কলামের ডাটাগুলা লেখাগুলা থাকলে, যে কোন কোন কলামে লেখা থাকলে এগুলো রিসেট হয়ে যাবে। রিসেটে ক্লিক করলে মানে ফাঁকা হয়ে যাবে, এটা এখানে সিলেক্ট করতে হবে। অর্থাৎ সিলেক্ট অল, আমি যদি কয়েকটা গান সিলেক্ট করে দিই, এবার সিলেক্ট অল দিলে সব একসাথে সিলেক্ট হয়ে যাবে। ওকে ফাইন, এটা কোনো বিষয় না। হ্যাঁ, যেহেতু আমি এখানে পুরা ঘরটা এখনো কি করে নেই, আমি জাস্ট এখানে ক্লোজ করে দিই। এটার ফাংশন অ্যাড হয়ে গেছে। শুধু ইমেজগুলো এখানে ধরবে না, ইমেজগুলো হচ্ছে যে অন্যভাবে রিসেট করতে হয়। এখানে এই যে আমার আরিফুল এই ডাটাগুলো আছে, দেখবেন এখন এটা ক্লিক করলে আমার রিসেট হয়ে যাবে। এই আরিফুল এই ডাটাগুলো আমার রিসেট হয়ে যাবে, যেহেতু এটা এই ফাংশনের মধ্যে আছে। রিসেটে ক্লিক করলাম, তাহলে আমার এই দেখেন এই ডাটাগুলো রিসেট হয়ে গেছে, কারণ এটা ওই সিলেকশনে ছিল। এখন আমি যদি পরবর্তীতে এগুলো অ্যাড করি, এগুলো আবার আমাকে ম্যানুয়ালি এখানে অ্যাড করতে হবে। আমি জাস্ট একটা অপশন দেখাই আপনাকে। সাপোজ এখান থেকে আমি একটা আরেকটা ঘর নিই, এডিটে যাই, এখান থেকে একটা ঘর নিলাম, জাস্ট একটা র্যান্ডমলি নিলাম। এটার এটার মধ্যে আমি জাস্ট লিখলাম হচ্ছে এই 444, আচ্ছা 44 লিখলাম জাস্ট। এই ঘরের নাম কি, টেক্স 7। আচ্ছা আমি যদি এখন যদি রিসেটে ক্লিক করি, আচ্ছা এটা এটা মনে অ্যাড হয়ে গেছে অটো, দ্বারা আমি একটু দেখি। এটা যদি অ্যাড হয়ে যায় তাহলে তো আর আমাকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে না। যদি অ্যাড না হয় তাহলে আমাকে ম্যানুয়ালি অ্যাড করতে হবে। অ্যাকশনে যাই, টেক্সট টেক্সট, আচ্ছা এটা অটো নিয়ে নিচ্ছে, যেহেতু অটো, আচ্ছা এই ভার্সন অটো নিয়ে নিচ্ছে, আগের ভার্সনে নিত না, আগে একটা ভার্সনে নিত না। আচ্ছা যাক, এইটা যেহেতু নিয়ে নিচ্ছে তাহলে তো প্যারা নেই। যতগুলো আমি হচ্ছে যে এটা দেখেছি কেন, যে এখানে আরও তো ঘর আছে, এগুলো আমাকে তৈরি করতে হবে। আমি ভিডিও দেখানোর সাথে হচ্ছে ছোট করার জন্য সবগুলো ঘর করে নেই, জাস্ট হলো সিস্টেমটা শিখাচ্ছি। ওকে তারপর আছে আসেন প্রিন্টে। এবার হচ্ছে আমরা প্রিন্টের হচ্ছে যে অ্যাকশন সেট করব, প্রিন্টের অ্যাকশন, অর্থাৎ আগে একটু দেখাই এটা কি ঘটে। প্রিন্টে যদি ক্লিক করি এখানে কিছু আসতেছে না, শুধু ক্লিক হচ্ছে, কোনো কাজ করতেছে না, সেভ করতে সাবমিট করতেছে না। এখানে দেখেন, এখানে যখন আমি প্রিন্টে ক্লিক করব প্রিন্টের অপশন আসবে, যখন সেভ এসে ক্লিক করব সেভ এসের অপশন আসবে, যখন সাবমিটে ক্লিক করব সাবমিটের অপশন আসবে। তাহলে হচ্ছে আমার এই অপশনগুলো আনার জন্য আমি জাস্ট এখানে প্রথমে আমার আসতেছে না, আমি হচ্ছে এডিটে গেলাম, ডাবল ক্লিক করলাম, প্রপার্টিসে গেলাম, এখান থেকে আমার অ্যাকশন, অ্যাকশন থেকে এখান থেকে রিসেট ফর্ম থেকে আমি হচ্ছে এটা কি প্রিন্ট, এখানে আমি দিব। আচ্ছা এখান থেকে হবে না, এখানে হচ্ছে এক্সিকিউটিভ মেনু, এটা থাক। এক্সিকিউটিভ মেনু থেকে আমার এখানে এই যে ফাইল, এই ফাইলে এটা প্রিন্ট হবে, পুরো ফাইলটা প্রিন্ট হবে। প্রিন্ট কিন্তু আরও আছে, শুধুমাত্র ফাইল প্রিন্টে দেওয়াটাই দিতে হবে, যেটা আমি পুরো ফাইলটাকে প্রিন্ট করব। ওকে এরপরে হচ্ছে আমার এই দেখুন এটা এখানে অ্যাড হয়েছে, এটা ক্লোজ দিলাম।
এখন যদি আমি এটা ক্লিক করি এটা কাজ করবে প্রিন্টের। আচ্ছা, এরপরে আসেন সেভ এস। সেভ এসটাও সেমভাবে এখান থেকে অ্যাকশন থেকে সেভ এস, আচ্ছা এখান থেকে অ্যাড, এখানে ফাইল থেকে সেভ এস। আচ্ছা, এটাও অ্যাড হইলো। এক্সিকিউট মেনু মানে একদম প্রথম ফাংশনটা থাকতে হবে, তারপরে এই ফাংশনটা আসবে। আচ্ছা, কখনো যদি ভুলে অ্যাড করে ফেলি এখান থেকে এটা ক্লিক করে ডিলিট চাপতে হবে, বা আমি যদি ফাংশন ভুল অ্যাড করে ফেলি এখানে ডিলিট করে আবার অ্যাড করতে হবে। এই যে সেভ, আমি এটা আবার দিলাম। ওকে, এরপরে আসি হচ্ছে সাবমিট বাটন। সাবমিট বাটন হচ্ছে এটা সব ঠিক থাকবে। এখান থেকে এখানে হচ্ছে সাবমিটে ফর্ম, এই সাবমিটে ফর্মটা দিতে হবে, এখান থেকে অ্যাড দিতে হবে। অ্যাড দেওয়ার পরে হচ্ছে যে এন্টার এ ইউআরএল ফর দিস লিঙ্ক, আমি হচ্ছে কোন লিঙ্কে এন্টার এ ইউআরএল ফর দিস লিঙ্ক, অর্থাৎ এই সাবমিট ক্লিক করার পরে কি ঘটবে, অর্থাৎ কি ঘটাইতে যাচ্ছি সেটা এখানে দিতে হবে। এখানে হচ্ছে যে পিডিএফ দ্য কমপ্লিট ডকুমেন্ট, আমি এই পিডিএফ দ্য কমপ্লিট একদম পুরো ডকুমেন্টটা আমি নিতে যাচ্ছি। যে এই ফাইলটা যদি সাবমিটে ক্লিক করে ক্লায়েন্ট চাচ্ছে যে তার ইমেলে যেন চলে যায়, তাহলে ইমেলের একটা লিঙ্ক দিতে হবে। ইমেলের লিঙ্কটা হচ্ছে মেল টু, MAIL মেল টু, এরপর হচ্ছে একটা ক্লোন, এরপর হচ্ছে যে ইমেল আমি নিতে চাই, সাপোজ আমি নিতে চাই হচ্ছে ariful@gmail.com। সাপোজ যখন কোনো একটা কাস্টমার এটাকে পূরণ করার পরে যখন সে সাবমিটে ক্লিক করার পরে সে ক্লিক করলে এই পুরো ফাইলটা তার যে মেল, অর্থাৎ ক্লায়েন্ট যে ইমেলটা দিবে ওই ইমেল থেকে আমি যে ইমেলটা দিছি ariful@gmail.com এই জিমেলের মধ্যে ইমেল হিসেবে চলে যাবে। ওকে, এটা কন্টিনিউ দিয়ে হচ্ছে যে তার দিতে হয়। এখানে কন্টিনিউ দিলে তার হচ্ছে যে মেল করার জন্য অপশনগুলো আসবে। আচ্ছা, এটা প্রিভিউ আকারে আছে, হয়তো এই জন্য লেট করতেছে। আচ্ছা, আমরা এডিটে যাই। এটাতে আমরা এখনো ফাইনাল ভাবে হচ্ছে যে সেভ দিই নাই, তখন আসবে। আচ্ছা, এখানে আসি ওদেরটা। আচ্ছা, ওদেরটা আমরা পরে দেখবো। ওকে ফাইন, এই হচ্ছে সিস্টেম। এরপর হচ্ছে যে আমি হচ্ছে জাস্ট এখানে একটু আসি, আসার পরে এগুলোকে একটু বাটনটা একটু সোজা করে দিই। ওকে ফাইন, তাহলে আমার বাটনটা সোজা করে দিলাম, মনে হয় একটু বাঁকা আছে, আরেকটু নিচে নামাই দিই। আচ্ছা, আমি একটু বড় করে দিই, কারণ হচ্ছে নাহলে এগুলো যেন না দেখা যায় ভিতরেরগুলো। একটা করলে তো হবে না, সব একসাথে করতে হবে। ও আচ্ছা, এটা আগে করার দরকার ছিল। আচ্ছা দেখ, আমি আমি এখন একটু ম্যানুয়ালি করে দিই এটা মাথাটা পর্যন্ত। ওকে, এটা করে দিয়েছি কেন যেন নিচের ডিজাইনটা দেখা না যায়, এখানে কিছু দেখা যাচ্ছে, এগুলো একটু হাইড করে দিই। প্রয়োজনে হালকা একটু বড় থাক, সমস্যা নেই, যেন তাও না দেখা যায় নিচেরটা, তাহলে ভালো লাগবে, প্রফেশনাল মনে হবে। ওকে, আর ইমেজটা কীভাবে ক্লিয়ার করে একটু দেখাই, বাকিগুলো যেহেতু দেখাইছি। আচ্ছা, এখানে একটা ইমেজ আইকন থাকা দরকার, যেমন এদেরটা আছে যে ইমেজ আইকন, তা আমাদেরটা নিয়ে আসি ইমেজে। এখানে প্রপার্টিস ক্লিক করলাম, অ্যাপিয়ারেন্স, এখান থেকে অপশন, ইমেজ আইকন। আচ্ছা, ওরা একটা হচ্ছে যে আইকন সিলেক্ট করে দিছে, তাহলে এই আইকনটা আমাদের হচ্ছে যে কপি করে তারপর হচ্ছে যে দিতে হবে। আমি জাস্ট একটা স্যাম্পল একটা দিয়ে দেখাই, সেমটা তো আর আমাদের কাছে নাই, আমরা জাস্ট একটা স্যাম্পল দেখাই। সাপোজ এটাই দিলাম, এটা বেশি বড় যার কারণে এটা এরকম। এখানে হচ্ছে একটা পিকচার তারা অ্যাড করে দিয়েছে যার কারণে ওইটা শো করতেছে। একটু ক্লিয়ার করে দিই আমি। ওরা যেটা দিছে যে এই পিকচারটা হচ্ছে তারা হচ্ছে দিয়ে দিয়েছে যার কারণে এটা শো করতেছে। তো আমরা যদি ওইটা দিয়ে দিই তাহলে আমাদের আমাদের ওইটা শো করবে। ওকে, তাহলে আমরা এটা শিখলাম কিভাবে হচ্ছে যে ফিলেবল পিডিএফ তৈরি করতে হয়।
এখানে যতগুলো ফাংশন দরকার ছিল সবগুলো দেখানো হয়েছে। যে ফাংশনগুলো দেখানো হয় নাই সেটা আমি একদম সংক্ষেপে বলে দিই। যে ফাংশনগুলো এখানে দেখানো মানে এই ফাইলে লাগে না কিন্তু প্রয়োজন, ফিলেবল পিডিএফে যে কোনো সময় প্রয়োজন হইতে পারে। আচ্ছা, যেহেতু এটা একটা কমপ্লিট ভিডিও, সো এগুলো আমি বাকি রাখলাম না, সবগুলো দেখাই দিই। আমি একটা একদম রিয়েল ক্লায়েন্টের প্রজেক্টে এটা কাজ করে দেখাইলাম। এটা একটা ক্লায়েন্টের অর্ডার ছিল, তার ক্লায়েন্টের অর্ডারে একদম রিয়েল কাজ করে দেখাচ্ছি আপনাদের, যেন বুঝতে সুবিধা হয় যে আসলে ক্লায়েন্ট কীরকম কাজ চায় আর আমরা কাজটা কীভাবে ডেলিভারি দেবো। তাহলে এই এ টুলের কাজ কি? এ টুল হচ্ছে যে মুভ টুলের মতো সিলেক্ট করার জন্য। যদি আমার এখানে কোনো লেখা চেঞ্জ করতে হয়, জাস্ট আমার সিনসিয়ারলি ইউ অ্যান্ড মি, সাপোজ কোনো কিছু লেখার প্রয়োজন হয় তাহলে এটা একবার লিখতে পারবো। আমি যদি এখান থেকে যদি কোনো কিছু আমাকে চেঞ্জ করতে হয় সেটা আমি করতে পারবো। এটা হচ্ছে মুভ টুলটা দিয়ে করা যাবে। আচ্ছা, এটার নাম হচ্ছে কি টুল তাইলে? এটার নাম হচ্ছে, আমরা অনেকে মুভ টুল বলি, অনেকে সিলেকশন টুল বলি। আচ্ছা, এটাকে হচ্ছে এডিট টেক্সট অ্যান্ড ইমেজ। আমরা এটা থাকা অবস্থায় হচ্ছে আমরা মূলত এডিটটা করতে পারবো। আচ্ছা, এরপর হচ্ছে এখানে অ্যাড টেক্সট। আমরা যদি কোনো টেক্সট অ্যাড করতে যাই, সাপোজ এখানে আমি একটা বক্স অ্যাড করলাম, এখানে হচ্ছে আমি লিখতে যাচ্ছি, ওই টেক্সটটা আমি বড় করতে পারবো। ওই যে আচ্ছা, যত নিচে দিব তত বড় হবে, সমস্যা নেই। আর যদি আমি এই ঘরের আরও বাইরে যাইতে চাই, যেমন এই যে, তাহলে আমাকে হচ্ছে আগে হচ্ছে যে এই জিনিসটাকে একটু লম্বা করে নিতে হবে, তাহলে এটা এদিকে লেখা যাবে। আচ্ছা, তাহলে আমি আবার একটু এটাকে ডিলিট করে দিতে যাচ্ছি, তাহলে আমি এই টুলটাকে ধরে এই টুলটাকে ধরলাম, ধরার পর এটা আমি ডিলিট চাপে ডিলিট করে দিব। একটু এখানে ডিলিট হচ্ছে না, আমি এখানে একটু ক্লিক করব, যেটা মুভ সাইনটা আসে এরকম, মাউসটা একটু উপরে নিচে নিলে, এরপরে ডিলিট চাপলে পুরোটা একসাথে ডিলিট হবে। আর না হচ্ছে যে একটা একটা লেখা ডিলিট হবে, যদি লেখা শুধুমাত্র যদি লেখা ধরে শুধু লেখা ডিলিট হবে। আমি যদি পুরোটা ডিলিট করতে হয় আমাকে এরকম একদম কর্নারে এসে এরকমভাবে ধরতে হবে, যে কোনো সাইড দিয়ে ধরতে পারি। ওকে, এরপর আসেন এখানে টেক্সট অ্যাড এ ফিল টেক্সট, যেটা হচ্ছে আমরা এটা অ্যাড করছি। এটা হচ্ছে যে ওইটার জন্য, যে আমি আরেকটু দেখাই, এই যে সেম ভাবে। ওকে, এরপর হচ্ছে এটা হচ্ছে কাজ কি, চেক বক্স। এটা হচ্ছে চেক বক্স অ্যাড করার জন্য। এই চেক বক্সের কয়েক রকম হইতে পারে, অনেক ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনেক রকম হয়। যেমন এখানে চেক, সার্কেল, ক্রস, যেমন একটা দিলাম সার্কেল। আচ্ছা, আমি কয়েকটা দেখাই। একটা দিলাম হচ্ছে ক্রস। আচ্ছা, আমি আগে কপি করে নিই। আচ্ছা, এখানে একটা দিলাম চেক, এটা সার্কেল, এটা ক্রস, এটা এটাকে দিলাম ডায়মন্ড, এটাকে দিলাম ডায়মন্ডের পরে স্কোয়ার, এটাকে দিলাম স্টার। ওকে, ফাইন। না কিন্তু এটা তো মনে পাল্টে গেছে, মনে হয়, দেখি একটু চেক। আচ্ছা, না পাল্টে নাই। ওকে, তাহলে এই এই চেকটা এরকম, এটা কি ছিল, এটা ছিল সার্কেল। অর্থাৎ এই যে বিভিন্ন শেপে আমরা এটাকে করতে পারবো। ওকে, এরপরে আসি, তাহলে চেক বক্স দেখলাম, এরপর হচ্ছে রেডিও বাটন। আচ্ছা, এগুলো সব একসাথে কেন হয়ে গেছে দেখেন, চিন্তা করেন তো একটু। এই যে নাম যে ভিন্ন করি নাই, এই জন্য আমি এটা ভিন্ন করে দিলাম। সো এটা এখন এটা অন্যগুলা, আচ্ছা নামটা মানে ভিন্ন হয় নাই, লড়াই ফেলছি। এন্টার চাপ দিতে হবে বা সাইডে ক্লিক করতে হবে। আচ্ছা, এই যে শুধু এটা নাম ভিন্ন, এই জন্য এটা আলাদাভাবে কাজ করতেছে। আচ্ছা, ওকে, এরপর আসি, এখানে হচ্ছে রেডিও বাটন, একটা রেডিও বাটন। এই রেডিও বাটনটা মনে করেন আমি এখানে অ্যাড করলাম, রেডিও বাটন। এটার ভিতরে আমি অনেকগুলো গ্রুপ করতে পারি, মানে এটা চুজ করার জন্য। আচ্ছা, একটা করলাম, একটা পরে আরেকটা কপি করলাম, আরেকটা কপি করলাম। এটা কীরকম, এটা হচ্ছে ওই যে এরকম অনেকগুলো রেডিও বাটন প্রয়োজন হইতে পারে, সেক্ষেত্রে এই ধরনের প্রয়োজন হলে এই ধরনের বিষয় দিয়ে করবেন। ভিতরে ফাংশনগুলো সেমই, এই যে সার্কেল, ক্রস, মানে টিক চিহ্ন আর এটা সেমই, জাস্ট হলো একটু দেখতে ডিজাইন প্যাটার্ন ভিন্ন। আচ্ছা, এরপর আসি হচ্ছে যে এটা হচ্ছে লিস্ট। আমাদের অনেক সময় লিস্টের প্রয়োজন হয়, যে অনেকগুলো ফাংশন থেকে আমরা একটাকে চুজ করব। যেমন লিড বক্স, এখানে হচ্ছে যে সাপোজ আমার অনেকগুলো লিস্ট দরকার। সাপোজ আমি অর্থাৎ অনেক সময় এরকম হয় না যে হচ্ছে যে আপনাকে যে কোনো একটা
অপশন সিলেক্ট করতে হবে, অর্থাৎ আপনি কোন ডিভিশনে থাকেন। সাপোজ আপনি কি ঢাকা থাকেন, DHA ঢাকা, নাকি হচ্ছে আপনি চিটাগং থাকেন, চিটাগং, CHITTAGONG চিটাগং। আচ্ছা, এটা ভ্যালু দিতে হবে, ভ্যালুটাও মানে চিটাগং মানে কি সিলেক্ট করবে, ভ্যালু কি হবে। আচ্ছা, এরপর আপনি কি হচ্ছে যে রাজশাহী থাকেন, রাজশাহী। আচ্ছা, ওকে। আমি একটু এখান থেকে যদি আমি চিটাগংটাকে নিচে নামাইতে যাই, এখান থেকে ডাউন করব বা আপ করব, যেটাকে সিলেক্ট করব এটাকে ডিলিট করতে পারবো। আচ্ছা, তো এখান থেকে হচ্ছে সিলেকশনটা কিভাবে করতে পারবো, কি শর্ট আইটেম, মাল্টিপল সিলেকশন, সে কি একের অধিক সিলেক্ট করতে পারবে কিনা, এই অপশনগুলো এখানে। শর্ট আইটেম, তো জাস্ট আমি এমনি নর্মালি রাখলাম, অন্যগুলোর আপাতত এখানে প্রয়োজন নাই। ওকে, আমি জাস্ট ক্রস দিলাম, একটু প্রিভিউতে যাই। এখান থেকে হচ্ছে সে সিলেক্ট করতে পারবে। ঘরটা তো বেশি ছোট করে বলছি, আমি একটু বড় করি। সাপোজ এখান থেকে সে যে কোনো একটা সিলেক্ট করতে পারতেছে, দুইটা কিন্তু করা যাচ্ছে না। আচ্ছা, আমি যদি এখান থেকে অপশন থেকে যদি তাকে পারমিশন দিয়ে দিই যে সে মাল্টিপল সিলেক্ট করতে পারবে, তাইলে হচ্ছে এখন যখন যাব সে কিন্তু কন্ট্রোল চেপে ধরে মাল্টিপলও সিলেক্ট করতে পারতেছে। আচ্ছা, এরপরে আসি, আমার আরেকটা অপশন প্রয়োজন হতে পারে, আমি যে কোনো কি একটা সিলেক্ট করব এভাবে না। আচ্ছা, এটার জন্য অপশন হচ্ছে এটার নাম হচ্ছে ড্রপ ডাউন। ড্রপ ডাউনটা দেখাই। এই ড্রপ ডাউন হচ্ছে এখান থেকে আমি এখানে প্রপার্টিসে যাই, এটা আগে ওই সেম ভাবে ওইটার মতোই, বাট ডিজাইনটা ভিন্ন। এই হচ্ছে ঢাকা। আচ্ছা, ঢাকার আমার ভ্যালুটা অ্যাড না দেখি, পরে এটা চিটাগং, এটা ভ্যালু অ্যাড করে নিয়ে এটার মানে পার্থক্যটাও বুঝতে পারলেন কি অবস্থা হয়। এরপর হচ্ছে মনে করেন যে রংপুর, রংপুর অ্যাড করলাম। এরপর আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করা যায়, মাল্টিপল অপশন নাই। তাইলে এখান থেকে প্রিভিউতে যাই, এখান থেকে আমি হয় ঢাকা, নয় চিটাগং, নয় রংপুর, অর্থাৎ যে কোনো একটা ভ্যালু এখান থেকে সিলেক্ট করা যাচ্ছে। অর্থাৎ এই ধরনের প্রয়োজন হলে এইভাবে করে করতে হবে, যখন মাল্টিপলের প্রয়োজন হবে তখন এইভাবে করে করা যাবে। আচ্ছা, এরপর আসি, তাহলে এটাও গেল। এরপরে এই বাটনটা তো যে বসাইলাম, প্রিন্ট করছি আমরা, এখানে বসাইলাম এই যে প্রিন্ট, সেভ অ্যাজ, রিসেট, সাবমিট, এরকম অনেক ফাংশন অ্যাড করা যাবে। এটার ভিতরে ঢুকে দেখে নেবেন কি কি ফাংশন আছে। এটা ইমেজ অ্যাড করলাম, এটা হচ্ছে ডেট ফিল্ডটা এখান থেকে অ্যাড করলাম। আচ্ছা, ডেট ফিল্ডটা আমরা এখানে একটু দেখাই। এডিট ফিল্ডটা আমরা বানাইছি কিভাবে, আমরা বানাইছিলাম হচ্ছে যে টেক্সটটাকে করে এখান থেকে অ্যাকশনে গিয়ে ফরম্যাটে গিয়ে এখান থেকে আমরা ডেট করে দিয়েছিলাম। আচ্ছা, এখন এখানে আসেন, এখানে ডেটের জন্য স্পেশালি ও অ্যাড মানে দিছে, ওইটাও অ্যাড করা যায়। সো এটা করলে আর কি হয়, ওই আবার হচ্ছে যে ম্যানুয়ালি যায়, আবার এটাকে করতে হয় না। সো এটা একটু শর্টকাট, তো এটা দিয়ে ডেট করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। অর্থাৎ ফরম্যাটটা আগে থেকে কি ডেট দেওয়া, তো আপনি চাইলে এটাকে আবার ওই যে এই নর্মালেও নিয়ে চলে আসতে পারবেন আবার, ও সেমভাবে আর কি। অর্থাৎ এটাকে একটু সহজ করে দিচ্ছে টুলসটাকে আলাদা করে। আচ্ছা, এটা হচ্ছে কিসের জন্য, সিগনেচারের জন্য। যে কোনো সিগনেচার বসাইতে হলে এখানে থাকবে। সিগনেচারটা কীভাবে কাজ করবে, এখানে যখন ক্লিক করবে এই মানে মানে এটা জাস্ট যখন হচ্ছে সে তার এই কনফিগার ডিজিটাল আইডি, ওটা কনফিগার করে ডিজিটাল আইডিটা কনফিগার করে সেখানে সাইন দিতে পারবে কাস্টমারে, অর্থাৎ আমাদের যে ক্লায়েন্ট তার যে কাস্টমাররা তারা এখানে সাইন দিতে পারবে। অর্থাৎ এটা হলো সিগনেচারের কাজ। এরপরে এটা হচ্ছে বারকোড, এটা হচ্ছে অ্যাড বারকোড ফিল্ড। আচ্ছা, এটা হচ্ছে বারকোড অ্যাড করার জন্য। সাপোজ এখানে আপনি একটা বারকোড অ্যাড করলেন, বারকোড, এই যে বারকোড একটা অ্যাড হইলো। বারকোডে কি লেখা থাকবে না থাকবে এগুলো হচ্ছে এখান থেকে কনফিগার করতে হবে এই ডকুমেন্ট স্ক্যানার এইগুলো ফাংশন দিয়ে। এই যে কি অ্যাকশন নিলে কি হবে, ভ্যালু এগুলো অ্যাড করতে হবে। এই হলো বিষয়। এরপর হচ্ছে এই এটা কি, এটা হচ্ছে সিলেকশন। আচ্ছা, বাকিগুলো তেমন কাজ লাগে না, জাস্ট যেগুলো হচ্ছে ইম্পর্টেন্স সব দেখা দিলাম। মোটামুটি এখানে আর কোনো তেমন অপশন না, বাকি টুকটাক যদি কিছু একটু থাকে সেটা আপনারা একটু ইউটিউব ঘাটাঘাটি করলেই পারবেন। অর্থাৎ স্পেসিফিক যে প্রবলেমটা ফেস করবেন
ওইটা লিখে সার্চ করবেন যে সেম এই প্রবলেমটাই, যে পাশে দিয়ে অ্যাডোবি অ্যাক্রোবেট বাংলা লিখলে বাংলা ভিডিও পাবেন, বাংলাতে না পেলে ইংলিশ ভিডিও দেখবেন, পেয়ে যাবেন। আচ্ছা, এখানে আরেকটি ইম্পর্টেন্ট ইস্যু একটা আছে, আমি দেখাই দিই। সাপোজ এখানে কিছু বিষয় আছে, সূত্রের কিছু বিষয় আছে। অনেক সময় এরকম থাকে না যে একটা ইনভয়েস দিল, আমাকে যোগ করতে হবে, তিনটা ভ্যালু যোগ করে একটা ভ্যালু হবে। যেমন এখানে আমি একটু দেখাই, মনে করেন এটার নাম টি, না টি না, এটা মনে করেন ওয়াই এক, এটা ওয়াই, এটা হচ্ছে ওয়াই টু, আচ্ছা ওয়াই টু থ্রি টু, এটা হচ্ছে ওয়াই থ্রি। আচ্ছা, সাপোজ এখানে আছে দুই, এখানে আছে চার, এখানে আছে আট, আট না, এখানে আছে মনে করেন ছয়, না এখানে আছে সাপোজ 12। আচ্ছা, তো আমাদের অনেক সময় প্রয়োজন হতে পারে যে এগুলার যোগফলটা আমার এই ঘরে শো হইতে হবে। তো এটার জন্য এখান থেকে যে ক্যালকুলেটরে যাইতে হয়, ক্যালকুলেটরে যে ভ্যালু ইজ সাম, এখান থেকে যাইতে হয়, পিক করতে হয় কোন কোন ঘরগুলো যোগ করব। এটা 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 জাস্ট সিলেক্ট অল করা যাবে না, শুধু যে ঘরগুলোকে আমার যোগ করতে হবে ওগুলো সিলেক্ট করে ওকে। এই দেখেন 12 4 16, 16 2 কত 18, এখানে 18 চলে আসছে যে সূত্রটা বসানোর কারণে। এরকমভাবে সূত্র বসে অনেক কাজ করা যায় এই ধরনের এই ফিলেবল পিডিএফগুলোতে। এটাতে শুধু একটা দেখালাম, এরপর আমি এটা গুণ করতে পারবো, অ্যাভারেজ বাইর করতে পারবো, মিনিমাম ম্যাক্সিমাম বাইর করতে পারবো। যেমন এখানে ম্যাক্সিমাম নাম্বার কত 12, আমি যদি ম্যাক্সিমাম দিই এখানে 12 আসছে, কারণ ম্যাক্সিমাম নাম্বারটা 12। আমি যদি এখানে মিনিমাম দিই এই ঘরগুলোর মধ্যে, মিনিমাম কত এই যে 2। আমি যদি এখানে যদি অ্যাভারেজ দিই, অ্যাভারেজ হচ্ছে 6, মানে সবগুলো যোগফল কত 18, 318, অ্যাভারেজটা বাইরে এলো, গড় বাইরে এলো। আমি সবগুলোকে যদি গুণ করি, সবগুলোর গুণফল কত সেটা বাইরে এলো। এটা হচ্ছে যে 4 2 8, 8 12 96। আচ্ছা, গুণফলটা বাইরে এলো। এভাবে করে হচ্ছে যোগ বিয়োগ গুণ, মানে এগুলো গুণগুলো করা যায়। বিয়োগের ফাংশন এখানে নাই। এরপর হচ্ছে যে আরও অনেকভাবে হচ্ছে যে জিনিসটাকে এডিট করা যায়, এগুলো অ্যাডভান্স কাজ। এগুলো হচ্ছে যখন প্রয়োজন হবে, প্রয়োজন খাতিরে ইউটিউব থেকে এই ফিল্ডের নাম লিখে, যেমন সিম্পলিফাইড ফিল্ড নোশন অ্যাডোবি অ্যাক্রোবেট, এটা লিখে সার্চ করলে এটার দিয়ে কী কী কাজ করা যায় এটার ডিটেলস ভিডিও পাবেন। তো এগুলো হচ্ছে অ্যাডভান্স কাজ, প্রয়োজন হলে, এগুলো তেমন প্রয়োজন হয় না, জন্য দেখাচ্ছি না। এখানে আরও একটা কাজ করা যায়, সেটা হচ্ছে জাভা স্ক্রিপ্ট দিয়ে, জাভা স্ক্রিপ্ট না, স্ক্রিপ্ট লিখে করা যায় রান স্ক্রিপ্ট। তো এখানে অনেক সময় ফাংশন অ্যাড করা হয়, বিভিন্ন ধরনের ফাংশন, যে ধরুন ওয়েবসাইটে বিভিন্ন ধরনের ফাংশন হয় না, ওই ধরনের ফাংশনগুলো এইসব পিডিএফ ফাইলেও অ্যাড করা যায়। তো এক্ষেত্রে হচ্ছে স্ক্রিপ্টগুলো লিখতে হয়, স্ক্রিপ্টগুলো লিখে ওই জাভা স্ক্রিপ্টে, এই জাভা স্ক্রিপ্টগুলো এখানে বসাইলে কোডগুলো জাভা স্ক্রিপ্ট কীরকম হয় দেখতে। আমরা একটা জাভা স্ক্রিপ্ট দেখে আসি। জাভা স্ক্রিপ্ট একটা জাস্ট স্যাম্পল দেখাচ্ছি জাভা স্ক্রিপ্ট কোডগুলো কীরকম। এই যে এটা এটা একটা কোড, এটা একটা জাভা স্ক্রিপ্ট কোড। এই যে এখানে পাশে দিয়ে দেখাচ্ছে এই কোডটার কারণে এরকম একটা টাইম শো হচ্ছে। সাপোজ আমি এটা নিলাম, জাস্ট যদিও কাজ হোক বা না হোক জাস্ট দেখানোর জন্য করি আর কি। এটা করলাম লাইন নাম্বার মনে করেন 2, ওকে। আচ্ছা, এটা দিলাম। আচ্ছা, এটার জন্য মনে হয় এটা না, পরবর্তীতে এটা প্রয়োজন যখন হবে তখন হচ্ছে যে এটা করা যাবে। আচ্ছা, এটা ওকে দিতে হবে, ওকে ওকে ওকে, এটা আসতেছিল না এতক্ষণ। এটা হচ্ছে ভ্যালিডেটের জন্য, এটা হচ্ছে ফাংশনের জন্য, এটা হচ্ছে ফরম্যাটের জন্য স্পেশাল। ওকে, এভাবে অনেক কাজ করতে পারবেন, যখন যেটা প্রয়োজন হবে তখন সেটা হচ্ছে যে জাস্ট একটু ইউটিউব ঘাটাঘাটি করবেন পারবেন। আচ্ছা, এটা আবারও একটু বলে দিই, যখন মাল্টিপল লাইন লেখার প্রয়োজন হবে, এই বক্সগুলো এরকম, যদি মনে করেন যে বক্সগুলোতে আমাদের মাল্টিপল লিখতে হবে, এই বক্সগুলোতে
যেটা হচ্ছে একটা ফাংশন অ্যাড করা। আমি আরেকটা বক্স নেই, এরকম মাল্টিপল লিখতে হবে। তখন হচ্ছে যে জাস্ট এই অপশানে যাই, এখানে মাল্টি লাইন করে দিবেন, তাহলে এখানে মাল্টি লাইন লেখা যাবে। যেমন আমি দেখাই প্রিভিউতে, যেমন এখানে লিখতে পারতেছি হচ্ছে এই অপশনটা, যেমন সেকেন্ড লাইন থার্ড লাইন এন্টার চেপে চেপে নিচে যেতে পারতেছি, কিন্তু এই ঘরগুলোতে এন্টার চেপে নিচে যাওয়া যাবে না। আচ্ছা, এটা একটা বিষয়। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় দেখাই। আরেকটা ইম্পর্টেন্ট বিষয় রয়ে গেছে, এগুলোকে আমি এগুলোকে একটু ডিলিট করে দিই। এগুলো তো আমি জাস্ট এমনি দেখাইছি। আচ্ছা, আরেকটা ইম্পর্টেন্ট ইস্যু হলো যে এখানে সিরিয়ালটা ঠিক রাখা। সিরিয়ালটা কেন ঠিক রাখা? কারণ হচ্ছে একটা কাস্টমার যখন এটা ফিল করতে আসবে, প্রথমে এই ঘরে আসলো, আসার পরে সে যখন এটাকে ফিল আপ করবে, আমি জাস্ট প্রিভিউতে যাই, এটা ফিল আপ করলো সাপোজ। ফিল আপ করার পরে সে ট্যাব চাপলো, অর্থাৎ কিবোর্ডের ট্যাব যখন চাপবে, এই ঘরটা আসলো, এই ঘরে যখন তার ফিল আপ করা শেষ, সে আবার ট্যাব চাপবে। তাহলে দেখেন আমি একটা সিরিয়ালে যাচ্ছি, মানে নামের পরে আমি আবার জিবে চলে যাচ্ছি না, জিবের পরে আবার আমি এজে চলে আসতেছি না। এটা কিন্তু কাস্টমারের জন্য বিরক্ত, এটা প্রফেশনাল না। তাহলে প্রফেশনাল হওয়ার জন্য কি করতে হবে? সিরিয়ালটা ঠিক রাখতে হবে। সিরিয়ালটা কি কোথায় ঠিক রাখবো? এই যে এখানে আমার লেয়ার আছে, আমি লেয়ারে ঠিক রাখবো। এই যে প্রথম হচ্ছে এই লেয়ারটা, হচ্ছে এই লেয়ারটা, হচ্ছে এই লেয়ারটা। অর্থাৎ এটাকে ডাবল কাজ করতে না চাইলে, যখন কপি করবেন একটা থেকে একটা, তখন সিরিয়ালে কপি করবেন। অর্থাৎ সিরিয়াল বাই সিরিয়াল, একটার পর একটা কপি করবেন, সিরিয়ালি বসাবেন। তাইলে হচ্ছে একসাথে আপনার লেয়ার ঠিকভাবেই বসে যাবে, আর আপনার সমস্যা হবে না। আচ্ছা, আর এই চেক মার্কের ক্ষেত্রেও ওই সিরিয়ালি হচ্ছে যে এতটুকু খাওয়ার পরে চেক মার্কগুলো নিয়ে আসবেন, তাহলে আপনার সিরিয়ালি চেক মার্কগুলো আসবে। আচ্ছা, এরপরে আসেন, আমি একটু জাস্ট সিরিয়ালটা উল্টায় দেখাই। যেমন টি টুটাকে যদি আমি একটু টি4-এর পরে নিয়ে যাই, তাহলে ধরেন আমি এটা নিলাম, নেওয়ার পরে আমি যদি ট্যাপ চাপ দিই, এটার পরে ট্যাপ চাপি, আমার এ ঘরে যাওয়ার কথা ছিল, এখন কিন্তু আমি এ ঘরে চলে গেছি। এ ঘরের পরে আমার এ ঘরে যাওয়ার কথা ছিল, এ ঘরে গেছি, বাট এ ঘরের পর আমার এ ঘরে আসার কথা ছিল, আমি এ ঘরে চলে আসছি ট্যাপ চাপে। কেন? কারণ হচ্ছে আমার সিরিয়াল যে উল্টা, যেমন সিরিয়ালটা টি1-এর পরে টি2 থাকার কথা, তো এটাকে আমি টেনে ধরে টি1-এর পরে টি2 তাকে নিয়ে আসলাম। আচ্ছা, এরপর টি3, টি4, টি5, এখন সিরিয়াল ঠিক আছে, এখন আবার আমার ঠিকভাবে কাজ করবে। এই যে ঠিকভাবে কাজ করতেছে, ওকে ফাইন। এটা একটা ইম্পর্টেন্ট ছিল, এটা ঠিক রাখবেন। কারণ হচ্ছে অনেক ক্লায়েন্ট এটা ধরে বসবে, অনেক ক্লায়েন্ট যারা বুঝে না তারা ধরবে না, কিন্তু যারা বুঝে তারা ঠিক ধরে বসবে যে এটা ঠিক করে দেন। ওকে, তাহলে এই ভিডিওতে আশা করি সব A to Z কভার করছি, যতটুক একটা ক্লায়েন্টের জন্য ডেলিভারির জন্য প্রয়োজন।